সো আজকের ক্লাসের টপিক কি, তাই না? আজকের ক্লাসের টপিক হচ্ছে, আমরা গত ক্লাসে এলিমেন্টর দেখছিলাম যে এলিমেন্টর দিয়ে আমরা কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারি, বা এলিমেন্টস গুলো দেখছিলাম আর কি। এলিমেন্টর দেখছিলাম, তারপরে এলিমেন্টরের সাথে আরো কিছু প্লাগইন এর কথা বলছিলাম, যে এই প্লাগইন গুলো আপনাদের একটু শিখতে হবে, এই জিনিসগুলো বলছিলাম। সো আজকে আমরা দেখবো যে এলিমেন্টরের যে আপনার ফ্রি যেটা আছে এলিমেন্টর পেজ বিল্ডারটা, তো কিভাবে আমরা ডিজাইনে ওয়েবসাইট উইথ ELEMENT এলিমেন্টর, ঠিক আছে, এইটা একটু আজকে দেখব। 2 নম্বর কথা হচ্ছে যে একটা ওয়েবসাইট তো ডিজাইন করব, কোথায় দিয়ে করব? আমি বললাম PSD টু ELEMENTOR এলিমেন্টর, দ্যাটস মিন আমরা PSD টু ওয়ার্ডপ্রেস ELEMENTOR এলিমেন্টর পেজ GUI বিল্ডার, এটার কাজ আজকে আমরা দেখব, যে একটা পিএসডি কে কিভাবে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে টার্ন আউট করতে পারি। এই কাজটা করতে গিয়ে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে কাস্টম হেডার এন্ড ফুটার ডিজাইন উইথ ELEMENTOR এলিমেন্টর, এই টপিকগুলো কভার হবে। 4 নম্বরে একটা টপিক কভার হবে, সেটা হচ্ছে ELEMENTOR এলিমেন্টর ব্লকস। ব্লকস গুলো কি? এটা একটা, তারপরে হ্যাপি অ্যাড অন BLOCK ব্লকস, ঠিক আছে। তারপরে EA অ্যাড-অনস মানে এসেনশিয়াল অ্যাড-অনস ফর এলিমেন্টর, এইটারও কিছু ব্লক থাকতে পারে। এই জিনিসগুলো আমরা কিভাবে ইউজ করব এটা দেখাবো। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন না বোঝেন নাই ক্লাস টপিকটা? রেসপন্স করবেন কাইন্ডলি, দয়া করে, এটা আমার বুঝতে সুবিধা হবে। নাইস। এখন তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে, ফার্স্টে আমরা যে কাজই করি না কেন সর্বক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে, আমরা সার্ভারে যাব, গিয়ে সার্ভারে আমরা লগইন করব। সার্ভারে লগইন করার পরে আমরা এখানে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে কি করব, আমরা একটা থিম ইনস্টল করব। দেন আমাদের নেসেসারি যে প্লাগইনস গুলো আছে এই প্লাগইনস গুলো আমরা ইনস্টল করব। ইনস্টল করে আমরা কাজ করে নেব। ক্লিয়ার? এই যে কথাটা বললাম সেটা কি সবাই বুঝতে পারছেন? সুন্দর, ওকে। সো আমি আগের যে সাইটগুলো আছে এগুলোকে একটু ডিলিট করে দেবো, এগুলো আমাদের দরকার নেই বেসিক্যালি। সো সার্ভার থেকে আমি এই জিনিসগুলো ডিলিট করে দেবো, যেগুলো দরকার নেই ওগুলো রেখে আলটিমেটলি লাভ নাই। রিটার্ন টু ওভারভিউ, এর আগের ক্লাসে এলিমেন্টরের একটা কাজ করছিলাম, ওটাকেও ডিলিট করে দেবো, দরকার নাই। রিটার্ন টু ওভারভিউ, তাহলে আমরা কি করব? আমি আবার যাচ্ছি সি প্যানেলে, একদম ডিরেক্ট আমাদের সি প্যানেল যখন আমরা পাবো, সার্ভার যখন পাবো বা সি প্যানেল, তখন আমাদের এইভাবে লগইন করার পর এইভাবে আসবে। আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করে আমরা এইখানে সফটওয়্যার অ্যাপ ইনস্টলারে গিয়ে ওয়ার্ডপ্রেস লেখা দেখব, এইখানে একটা ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পরে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের এই প্রসেসিংটা আসবে। দেন ইনস্টল নামে প্রেস করে দেব, দিলে আমাদের এইভাবে আসবে। এখানে আমরা লিখব ELEMENTOR এলিমেন্টর ওয়েবসাইট দিয়ে দিলাম, এটা আমাদের ফোল্ডার ক্রিয়েট করব, যা আছে তাই থাকলো। এখানে HTTPS বলে দিবেন, HTTP এর জায়গায়, যেহেতু আমাদের এটা সব সিকিউরিটি লক করা আছে, দ্যাটস ওয়াই HTTPS মানে সিকিউর, এটা আমরা অ্যাড করে দেব যদি না থাকে, বাই ডিফল্ট যদি না পায়। এরপরে আমরা এখানে এসে আমাদের সাইডের টাইটেলটা কি হবে? সো সাইডের টাইটেলটা আমি বললাম ধরেন নাম যেটা থাকে আর কি, আমি প্রজেক্টটার নাম বলবো ধরেন রিন, এটা ওয়েবসাইটের নাম। এখানে এসে বলবো HOME হোম। অ্যাডমিন থাকলে একটা পাসওয়ার্ড দেব, সো আমি একটু হাইড করে দিচ্ছি, এভাবে বলবো। দেন আমি ক্লাসিক এডিটরটাকে ইনস্টল করে নেব, এন্ড লাস্টলি আমরা ইনস্টল বাটনে প্রেস করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে থাকবে। ক্লিয়ার? এইটুকু কি বুঝতে পারছেন সবাই যারা যারা আছেন? খুবই সিম্পল টাস্ক, গত ক্লাসও আমরা করেছিলাম।
সো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এবার যদি আমরা অ্যাডমিনে লগইন করি দেখতে কেমন লাগে দেখি। ড্যাশবোর্ডে ঢুকলে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল ক্লিক করলাম, ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডে লাইক দিস এইভাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি কি হলো, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে। এবার আমরা কি করব, একটা থিম ইনস্টল করব। সে অ্যাপিয়ারেন্সে যাব, দেন থিমসে ক্লিক করে নেব। গত ক্লাসে আমরা দেখছিলাম যে অ্যাস্ট্রা থিম কিভাবে ইউজ করতে হয়, তারপরে হচ্ছে আপনার নিউজ পোর্টালের জন্য আমরা নিউজ কার্ড দেখছিলাম। সো আমরা আজকে একটা নতুন থিম ইউজ করব। সো অ্যাড নিউ থিমে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমরা এই সার্চের এখানে এসে বলবো, চলেই আসছে, বলার লাগবে না, এই যে হ্যালো এলিমেন্টর, এই যে থিমটা আছে এই থিমটাকে আমরা ইনস্টল করে নেব। হ্যালো এলিমেন্টর লেখা যে থিমটা আছে এই থিমটাকে আমরা ইনস্টল করে নিলাম, দেন আমরা এখানে অ্যাক্টিভ করে নিলাম। সো ইনস্টল করার পরে অ্যাক্টিভ করার পরে এবার যদি আমরা আমাদের সাইট থেকে একটু ভিউ করি, আমাদের দেখতে কেমন লাগবে, দেখতে এরকম লাগবে, ফাঁকা, কিছু নাই। ঠিক আছে, এরকম ফাঁকা লাগবে। সবাই কি বুঝতে পারছি না পারি নাই? এবার যে নেক্সট স্টেপটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট এখানে একটা অ্যাড নিউ এ গিয়ে একটা পেজ ক্রিয়েট করব, এটা হচ্ছে মেইন কাজ। দেন আমরা প্লাগইন ইনস্টল করে নেব। এখানে বলবো HOME হোম, প্যারেন্ট ট্যারেন্ট কিচ্ছু বলবো না, জাস্ট এখানে পাবলিশে একটা প্রেস করে দেব, দিলাম, একটা পেজ ক্রিয়েট করলাম, হোম পেজ। এবার সেটিংসে যাব, রিডিং এ চলে যাব, স্ট্যাটিক পেজটাকে বলে দেবো আমাদের হোম পেজ, দেন এখানে সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সেভ চেঞ্জ হয়ে গেল, তাহলে হোম পেজটাকে আমরা সেভ করে নিলাম। এবার যদি আমরা এখানে একটু রিলোড দেই দেখি তো কেমন লাগে। আমাদের এইভাবে আসছে, এর বেশি কিছু আর আসে নাই। গ্রেট। এবার যে কাজটা করব সেটা হচ্ছে প্লাগইনসে যাব, অ্যাড নিউ প্লাগইনস একটা ক্লিক করে দেব, দিলাম। দেওয়ার পরে আমরা এখানে এসে একটা ক্লিক করব যে এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর লিখে একটা সার্চ দেব। সার্চ দিলে আমাদের এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এই প্লাগইনটা দুইটা, তারপরে হচ্ছে হ্যাপি অ্যাডন্স তিনটা, আর একটা আছে হচ্ছে এলিমেন্টর কিট। হ্যাঁ, এই কটা লাগবে। আচ্ছা, আপাতত এইটাকে ইনস্টল দেই। আপাতত আগে ইনস্টল এলিমেন্টর পেজ বিল্ডার, এটাকে ইনস্টল করব। এটা হয়ে গেলে দেন এইটারে ইনস্টল করব। তারপর হচ্ছে এই যে এলিমেন্টর কিট, এইটারে আমরা ইনস্টল করব। দেন হচ্ছে হ্যাপি অ্যাডন্সকে ইনস্টল করে নেব। সবাই কি বুঝতে পারছেন যতটুকু বললাম ততটুকু? আচ্ছা, এইদিকে ইনস্টল হইতে হইতে আমরা আজকে যে আমি বললাম রিন একটা সাইট করাবো, এটা কি মানে কেমন পিএইচডিটা করব, আমরা এখানে একটা নতুন উইন্ডো খুলে এখানে লিখবো রিন পিএইচডি ডাউনলোড, এটা লেখা একটা ইন্টারফেস করব। ইন্টারফেস করলে ফার্স্টে একটা লিংক পাবেন, এই লিংকে একটা ক্লিক করবেন। এই লিংকে ক্লিক করলে আপনি এরকম একটা অপশন পাবেন। ঠিক আছে, এই হচ্ছে পিএইচডি, পুরো পিএইচডি না, এখানে জাস্ট আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোডে ক্লিক করলে আমার ডাউনলোড হবে, তাই না? ইফ ইউ ডোন্ট নো, ক্লিক হিয়ারে ক্লিক করে দেন। ক্লিক হিয়ারে ক্লিক করবেন আর এখানে আপনার ডাউনলোড হবে 34 মেগাবাইটের একটা থিম, পিএইচডি ডাউনলোড হয়ে যাবে। বুঝতে পারছেন কি সবাই? যতটুকু বললাম ততটুকু? ওকে। সো পরে যদি কেউ বলেন যে ভাইয়া পিএইচডি কোথায় পাবো, কিভাবে পাবো, দেখাই দিলাম যে এখানে এসে সার্চ দিবেন, গুগলে সার্চ দিয়ে প্রথম লিংকটাতে যাবেন, গেলে আপনারা এইরকম দেখতে পারবেন। প্রথম লিংকটাকে ওপেন করলে যে এইরকম এখানে একটা ডাউনলোড বাটন পাবেন, ক্লিক করবেন। যেভাবে আমি ডাউনলোড করছি ওইভাবে আপনারাও ডাউনলোড করে নিবেন। তো ভালো, এটা একটু ডাউনলোড হোক। এবার আমরা অ্যাড প্লাগইনস এখানে গেলাম, আমাদের এলিমেন্টর থিম পেজ বিল্ডারটা ইনস্টল হয়েছে। আমরা আপাতত একটা অ্যাক্টিভ করলাম না, আমরা আরো যে প্লাগইনগুলো আমাদের দরকার সেগুলোকে আমরা ইনস্টল করে নেব। সো অ্যাসোসিয়েন্টাল অ্যাডন্স ফর এলিমেন্টর, এটাকে ইনস্টল করব। এরপরই আমরা ইনস্টল করব হচ্ছে এলিমেন্টস কিট এলিমেন্টর, এইটারে আমরা ইনস্টল করে নেব। এরপরে আমরা ইনস্টল করব হ্যাপি অ্যাডন্স কে, এই কয়টাকে আমরা ইনস্টল করে নেব। বুঝতে পারছি না পারি নাই? যারা যারা আছি ওকে। সো আমরা একটু ওয়েট করব।
সো এটা গেল। এরপরে হচ্ছে আমাদের এলিমেন্টস কিট, এটাকে আমরা ইনস্টল করে নেব। এটা ইনস্টল হওয়ার পরে দেন আমরা হচ্ছে হ্যাপি অ্যাডন্স, এটাকে আমরা ইনস্টল নাও বলে দিলাম। দুটো আমাদের ইনস্টল হয়ে যায়। সো ইনস্টল দেন হচ্ছে এটা ইনস্টল হচ্ছে, দেন হচ্ছে আমাদের হ্যাপি অ্যাডন্সটা ইনস্টল হয়নি। এই কয়টা হইলে আমাদের এনাফ, আর লাগবে না মনে হয়। পিএইচডিটা কতদূর ডাউনলোড হচ্ছে? 12.6। আচ্ছা ঠিক আছে, আরো হোক, সমস্যা নেই। আমরা দেখি কতদূর কি হচ্ছে। হ্যাপি অ্যাডন্স, ওকে ফাইন। আমার কি পিএইচডি কে ডাউনলোড করা ছিল না, দেখি তো ডাউনলোড করা আছে কিনা। এই যে পাইছি, ডাউনলোড করাই ছিল। কপি করলাম, নিউ ফোল্ডার SSB397, লিখে একটা সেভ দিয়ে দিই। অলরেডি ফোল্ডার ক্রিয়েট করা আছে, SSB397CL3 দিলাম আপাতত। পেস্ট, রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের পিএইচডি, কপি করলাম, পেস্ট করলাম। এগুলো আর দরকার নাই, শিপ ডিলিট করে দিই। আরে শিপ ডিলিট, দূর বাবা, পিএইচডিটাই সিলেক্ট করছি, দূর। আচ্ছা এগেইন এক্সট্রাক্ট করি। আমি জিপটাকে এক্সট্রাক্ট না করে আপাতত দেখি কন্ট্রোল এক্স, পেস্ট, এইটা শিপ ডিলিট, ফাইন। তো এবার এখানে আসি। সো আমাদের এইটা ইনস্টল হয়ে গেছে। হ্যাপি অ্যাডন্স শেষ, তাই না? তার আগেরটা কোনটা ছিল? এলিমেন্টস কিট। এবার আমরা এলিমেন্ট আর ওয়েবসাইট পেজ বিল্ডারটাকে অ্যাক্টিভ বলে নেব। নিলাম বলে, তাহলে এটা আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা এলিমেন্টস কিট এটাকে বলবো অ্যাক্টিভ। অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমরা এসেনশিয়াল আর অ্যাডন্স ফর এলিমেন্টর এটাকে বলবো অ্যাক্টিভ। এভাবে আসবে। আমরা গত ক্লাসে দেখছিলাম যে এভাবে অ্যাডভান্স করে নেক্সটে ক্লিক করে আমরা যতগুলো ফ্রি আছে সবগুলোকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখছিলাম। এগুলো যা আছে তাই থাকলো। WP ফ্রমসও দিয়ে দেই। নেক্সট 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 ফিনিশ। সো এটা আমাদের হয়ে গেল এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর। নেক্সট আমাদের আবার আমরা প্লাগইনসে যাব, ইনস্টলার প্লাগইনসে একটা ক্লিক করে নেব। ক্লিক করে এবার আমরা নিচের দিকে আসব, এসে হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টরকে অ্যাক্টিভ করে দেব। দিলাম অ্যাক্টিভ করে, আবার আমাদের এইভাবে আসবে। I am a regular user, I am a power user, next। যতগুলো আছে সবগুলো ফ্রি, এগুলোকে এভাবে টিক চিহ্ন করে দিবেন। আচ্ছা ভিউ হলে যদি ক্লিক করি আরো আছে, সব যেগুলো ফ্রি পাবেন সব এইভাবে সুন্দর করে অন করে দিবেন। WP from stack, স্লাইডার, ক্যারুসেল, প্রাইসিং টেবিল, চার্ট থাকলো, সোশ্যাল শেয়ার, টুইটার ফিড, পোস্ট ট্যাব, ট্যাক্সোনমি, নেক্সট। এগুলো সবগুলো নেক্সট। এবার নেক্সট, যা আছে সব নেক্সট, ডান। তাহলে আমাদের ডান হয়ে গেল হ্যাপি অ্যাডন্স। ক্লিয়ার?
আচ্ছা এটা করলাম। এবার একটা কাজ করতে হবে, এলিমেন্টরসে গিয়ে সেটিং একটা আছে, কই গেল, গেটিং স্টার্টেড, এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে না, সরি, কাস্টম আইকন, আরে বাবা সেটিংসটা কই, হ্যাঁ সেটিংসে ক্লিক করলাম, ইন্টিগ্রেশন স্টাইল অ্যাডভান্স, কই গেল, ফন্ট অপশন, ঠিক আছে। টুলস এলিমেন্টস, আরে বাবা, জেনারেল। আচ্ছা আমাদের ওই যে একটা ইয়া ছিল না, ওই যে কি বলে, যেটা খুঁজতেছিলাম, সেটা হচ্ছে ফন্ট অসমটাকে ওরা আপডেট করে নেন। আচ্ছা একটা কাজ করতে গেলে আপডেট চাবে, তখন করে নেব। এনিওয়েজ, যতটুকু করলাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? সুন্দর। এবার আমরা এই যে পিএইচডিটা নিয়েছিলাম, এই পিএইচডিটাকে একটু ফটোশপে ওপেন করে নেব, ডাবল ক্লিক করে। ওপেন হোক। আল্লাহু আকবার। পিএইচডি ওপেন হতে একটু সময় লাগে, আমরা একটু চুপচাপ থাকি। এই ফাঁকে একটা কাজ করি, এডিট পেজে একটা ক্লিক করে দেই, হোম পেজ। ভিডিও রানিং, সমস্যা নাই, চলছে। ওকে, ডিফল্ট টেমপ্লেটের জায়গায় বলবো এলিমেন্টর ফ্লুইড। ফটোশপে কি ওপেন হইছে? আরে বাবা, এখন ওপেন হয় নাই। এডিট উইথ এলিমেন্টর, এখানে একটা প্রেস করে দিলাম। আল্লাহু আকবার। এলিমেন্টরটা ওপেন হচ্ছে, হোক। সবাই দেখতে পাচ্ছেন তো নাকি?
ওকে, ঘোরাঘুরি আর বন্ধ হয় না। উফ, পিএসডিটা এইভাবে আসলে যে কাজটা করবেন, এখানে এসে কন্ট্রোল এইচ প্রেস করবেন, ক্লিক করে এই যে দাগগুলো চলে যাবে। আসুক, একটু ওয়েট করি। এখানে একটা ক্লিক করলাম, কন্ট্রোল এইচ। কি রে বাবা, পিসি কি হ্যাং করে? হ্যাঁ, কন্ট্রোল এইচ। দূর বাবা, এতক্ষণ লাগলে হয়? কন্ট্রোল এইচ করলাম, দেন হচ্ছে এটাকে অমিট করে দেন। এটাকে যখন চোখটা বন্ধ করে দিবেন, এইভাবে পিএইচডিটা আসবে। এবার একটু জুম করে নেবেন। আর একটু জুম করবেন। এবার একটু পিএইচডিটা আমরা দেখব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টপ হেডার একটা আছে, দেন এখানে একটা মেনু আছে। তার মানে এই ডিজাইনটা আমাদের করতে হবে, এলিমেন্টরে কাস্টম হেডার ডিজাইন করতে হবে। ওকে, ফাইন। দেন আমি যদি নিচের দিকে যাই, এখানে আমাদের কাস্টম ফুটার আছে, এটা ডিজাইন করতে হবে। এই দুটো জিনিস ডিজাইন করতে হবে। তো এই জিনিসগুলো আমরা করব। শুরুতেই আমার এখানে লগোটা লাগবে। সো আমি একটা লগোতে ক্লিক করলাম। লগোতে ক্লিক করলে এখানে লগো লেখা আসবে। আমি যদি এখানে একটু চোখটাকে বন্ধ করি, তাহলে লগোটা দেখা যাচ্ছে, এইভাবে আসলো। আমরা জানি পিএইচডি থেকে আসলে কিভাবে আমাদের জিনিসগুলো বের করতে হয়।
সো রাইট বাটনে প্রেস করে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি এটা করে নেব। নিলাম। দেন আমি এখানে এসে এই যে এখানে আমি জিনিসটাকে রাখলাম সেভ করে। আচ্ছা দেখি এদিকে কি অবস্থা। কিরে বাবা গেল কই? এটা এখানে ঘুরতে আছে কেন? আচ্ছা একটু খেয়াল করি। এরকম যদি প্রবলেম হয় যে আমাদের এই জিনিসটা ঘুরতে আছে, তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে জাভা স্ক্রিপ্টের যে কোনো একটা জিনিস কনফ্লিক্ট হচ্ছে, সেক্ষেত্রে হয় হ্যাপি অ্যাডন্স রাখবো অথবা এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর যে কোনো একটা রাখবো। সো আপাতত আমি এই প্লাগইনসে গেলাম, ইনস্টলেড প্লাগইনস এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টরটাকে আমি একটু রিমুভ করে দেব। রিমুভ বলতে কি ডিঅ্যাক্টিভেট করে দেব। সো এখানে কি এলিমেন্টর থাকবে, এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টরকে আমি একটু জাস্ট ডিঅ্যাক্টিভেট করে দিয়ে দিলাম। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন না পারেন নাই? যতটুকু দেখালাম ততটুকু, যদিও বা খুব স্লো কাজ করতেছে আজকে। আচ্ছা এবার একটু পেজে যাব, অল পেজে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে হোমের এইখানে গিয়ে এডিট উইথ এলিমেন্টর আছে এখানে একটা ক্লিক করে দেব। আসুক, এবার দেখি কি অবস্থা, বাচ্চা জন্য কতক্ষণ ঘুরে, এটাই দেখার বিষয় আছে। মানে কি, মানে ওই যে ঘোরে কেন, ওই প্লাগইনের কিছু জাভা স্ক্রিপ্টের কোড থাকে একটার সাথে আরেকটা কমপ্লিট করে, যখন কমপ্লিট করে তখন হচ্ছে আপনার এটা ঘোরে, এই হচ্ছে সমস্যা। দেখছেন এই যে এখন ঘোরাঘুরি বন্ধ হয়ে গেছে। কি বিষয়টা কি বুঝতে পারছেন না পারেন নাই? আচ্ছা এনিওয়েজ, সো আমরা এখানে আসলাম। এই হচ্ছে আমাদের হোম বা কিছু লেখা আছে এখানে যে হোম অলরাইট ইজ আপ, যাই এটা ফুটার, এটা মনে হয় আপনার হেডার, এটার আমরা একটা কাজ করব। সো আপাতত এইটা এইভাবে রাখলাম। তো আমরা একটা কাজ করব, একটা ওয়েবসাইটে আপনার এই হেডার আর এই ফুটার এই দুটো বানাইতে সবচেয়ে বেশি সময় লাগে, সবচেয়ে বেশি সময় লাগে হেডার আর ফুটার এই দুটো ডিজাইন করতে। সো আমি আপনাদেরকে হেডারের ডিজাইনটা দেখাবো কিভাবে করার লাগে, আপনারা এই ফুটারের ডিজাইনটা নিজ দায়িত্বে করবেন, পারবেন না? যদি একটা দেখাই কাস্টম, তাহলে হেডারের ডিজাইনটা খুব সুন্দর করে দেখেন। পেজ এইটা এরকম থাকলো, আপাতত এটাকে আমি কেটেও দিচ্ছি, সমস্যা নাই, এভাবেই থাকলো। আমি ডিরেক্টলি যখন কোনো পেজের হেডার এন্ড ফুটার ডিজাইন করব, কি হেডার আর ফুটার যখন ডিজাইন করব তখন আমি দুইটা ওয়েতে করতে পারি। কয়টা ওয়েতে করতে পারি? দুইটা ওয়েতে করতে পারি এলিমেন্টরে। এক নাম্বার ওয়ে, এই যে টেমপ্লেটস এখানে আছে, টেমপ্লেটস এর এখানে লেখা দেখবেন থিম বিল্ডার লেখা আছে। কি লেখা আছে? থিম বিল্ডার। এই থিম বিল্ডারের এখানে এসে আপনি এই যে হেডার নামের একটা অপশনস গুলো আছে, দেখেন যে হেডার ফুটার এগুলো হচ্ছে প্রোতে দেওয়া আছে। কি প্রো? এগুলো হচ্ছে প্রোতে দেওয়া। আপনি যদি হেডারে ক্লিক করেন, হেডারে ক্লিক করেন তাহলে এগুলো কি আপনার প্রোতে দেওয়া আছে, মানে ফ্রিতে দেওয়া নাই। তো আমাদের এলিমেন্টর প্রোটা যখন থাকতো তখন আমরা কাস্টমলি হেডার ফুটার গুলো এখান থেকে এই যে সিঙ্গেল পেজ, আর্কাইভ পেজ, এই জিনিসগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারতাম। এইটা গেলে এক নাম্বার, যদি আমাদের কাছে এলিমেন্টর প্রোটা থাকে। কি কথা কি বুঝছেন না বোঝেন নাই যতটুকু বললাম? দুই নাম্বার প্রসেস, দুই নাম্বার প্রসেসটা কি ভাইয়া? আমরা যে এই যে এলিমেন্টস কিটটা আমরা ইনস্টল করছি, এখন ভাই আমাদের কাছে এলিমেন্টরের প্রোটা নাই, ফ্রি দিয়ে আমরা ডিজাইন করব। সেক্ষেত্রে ফ্রিতে আমরা কিভাবে এলিমেন্টরের কাস্টম হেডার ফুটার বানাইতে পারি? দেখেন এই এলিমেন্টস কিটে আসলে এখানে হেডার ফুটার লেখা দেখবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এরকম একটা অপশন আসবে, দেখেন লাইক দিস।
লাইক দিস এরকম একটা অপশন আসবে। আপনি এলিমেন্টর কিটস এর এখানে দেখেন কি বলছে, ওয়ান পেজ স্ক্রল বলছে, উইজেট বিল্ডার বলছে, যেগুলো যেগুলো আপনার ফ্রিতে আছে সেগুলো অন করে নেবেন, যেগুলো ফ্রি আছে সেগুলো অন করে নেবেন, ঠিক আছে? এগুলো কখনোই মনে করেন যে আপনার ছাড়া যাবে না, যেগুলো ফ্রিতে আছে সেগুলো সব অন করে নেবেন, অফ করবেন না কখনোই। যা যা ফ্রি পাবেন ফ্রিতে সবকিছুই মনে করেন যে অন করে নিয়ে নেবেন। ডব্লিউ ফ্রম কন্টাক্ট ফ্রম দিলাম, প্রো 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 এগুলো প্রো, এগুলো সব প্রো। নেক্সট স্টেপে যাই। ওকে, ইমেল অ্যাড্রেস দরকার নাই, নেক্সট স্টেপে যাই, আবার নেক্সট, আবার নেক্সট, নেক্সট, সেভ চেঞ্জ, ফাইন। এবার যে কাজটা করব, হেডার এন্ড ফুটারে এখানে একটা ক্লিক করে দেব, দিলাম। এবার এখানে কি বলছে, অ্যাড নিউ, প্রথমে হেডার এখানে একটা ফুটার আছে, তো আমি জাস্ট এখানে গিয়ে বললাম অ্যাড নিউ, ক্লিক করে এখানে টাইটেল বলবো, কি নাম বলবো, HEADER, হেডার। টাইপটা কি ভাইয়া, টাইপটা হচ্ছে হেডার। ইন্টার ওয়েবসাইট নাকি সিঙ্গুলার অনলি, আমি বলবো যে আমার সব ওয়েব পেজে দেখাও। অ্যাক্টিভ অর ডিঅ্যাক্টিভ, আমি বললাম যে অ্যাক্টিভ অন, এইটুক বলে বললাম সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ বললে আমাদের এখানে দেখবেন ফাঁকা একটা হেডার নামের অপশন যুক্ত হয়েছে, লাইক দিস। এবার আবার এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এইভাবে আসবে, যা আছে তাই থাকবে। এবার এখানে বলবেন এডিট কন্টেন্ট, এখানে একটা প্রেস করে দিবেন। এইখানে প্রেস করে দিলে আপনার এইভাবে ওপেন হবে, লাইক দিস। খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে সবাই। এইভাবে বিল্ডারটা আমার আসছে। এবার খুব মনোযোগ সহকারে দেখেন, এটা সারা জীবন লাগবে যতদিন আপনারা এলিমেন্টরে কাজ করবেন। আমি এইখানে গেলাম, প্লাস সাইনে ক্লিক করলাম, একটা সেকশন নিচ্ছি, লাইক দিস, এরকম একটা সেকশন নিলাম। তাহলে নিলাম, আমি যদি আমার পিএইচডি তে চলে যাই, পিএইচডি তে আমার এখানে মেনুটা কেমন ডিজাইন করা ছিল, লাইক দিস। একটু যদি জুম করে বড় করে নেই, যে আমার এখানে একটা টপ হেডার ছিল আর এটা হচ্ছে আমার মেনু ছিল, ফাইন। সো ধরেন আমরা এই সার্চ আইকনটাকে নেব না, এই ডিজাইনটা ভালো লাগে না, আমার সার্চ আইকনটা বাদ দিয়ে দেবো, আমরা এই মেনুটাকে রাইটে নিয়ে নেব, ঠিক আছে? একটু ডিজাইনটাকে ভালো করব আমাদের মতন করে। সো নিলাম, এখন টপ হেডার বানাবো, তাহলে টপ হেডার বানাই, চলেন। সো এইখানে গেলাম, প্লাস সাইনে গেলাম, এবার এই প্লাস এটা ক্লিক করব, প্লাসে ক্লিক করে ইনার সেকশনটাকে টেনে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসাই দেব, লাইক দিস। তাহলে আমাদের দুইটা আসলো। আমাদের কি বেসিক্যালি এখানে দুইটা ছিল পার্ট, ইয়েস, একটা ছিল এই, একটা ছিল এই, এইভাবে ছিল। তা আমরা এইটাকে ডিজাইন করব, একটা কি ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে ফোন নাম্বার, ফাইন, ফাটাফাটি। সো এখানে গিয়ে প্লাস সাইনে ক্লিক করলাম। এবার এখানে এসে বলবো লিস্ট আইকন বা আইকন লিস্ট, এটা এখানে আইকন লিস্ট চলে আসছে, যা সুন্দর করে এখানে পেস্ট করে দেন, এই যে এইভাবে চলে আসছে, এখানে আইকনও চলে আসছে। আপনি আবার যদি বলেন ইনলাইন, দেখেন তিনটা চলে আসছে, একটা কেটে দেন, দরকার নাই। তাহলে প্রথমটা আমার কি ছিল, ইমেল অ্যাড্রেস, বলবো info@rin.com, এটা বলে দিলাম। আইকনটা কি হবে, আইকনে ক্লিক করে দিলাম। এবার কি বলবে, এনাবল বলবে ফন্ট অপশন 4, ডিরেক্টলি এখানে আপডেট বলে দিবেন। আর লাগলে আবার এখানে এসে নতুন করে করতে হবে, কোনো সমস্যা নাই, আপনি আপডেট বলে দিবেন, দিয়ে জিনিসটাকে আপডেট করে নেবেন। যতটুকু দেখাইলাম ততটুকু কি সবাই বুঝতে পারছেন? কাজ করতে গেলে একটু এই সেটআপমেন্টটা করতে একটু সময় লাগে। এই যে সেটআপমেন্টে এতক্ষণ দেখলেন 38 মিনিট গেল বা 35 মিনিট গেল, এই সেটআপমেন্ট গুলো করতে একটু সময় লাগে, এই জন্য আমাদের একটু সময় একটু বেশি লাগে, ক্লিয়ার? সেগুলো একটু মনোযোগ সহকারে আমরা করব সবাই, ধৈর্য রাখতে হবে, ধৈর্য ছাড়া আসলে ওয়েব ডেভেলপমেন্টটা খুব ধৈর্যের একটা কাজ, সবাই আমরা একটু ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে সবাই। যাই হোক, যতটুকু দেখাইলাম ততটুকু কি বুঝতে পারছি না পারি নাই? এবার এখানে এসে বলবেন আপডেট ফন্ট অপশন 5 বলে কন্টিনিউ এ প্রেস করে দিবেন, সে আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে গেলে অটোমেটিক্যালি সে রিড্রিট করে আবার যে পেজে আমরা ছিলাম সেই পেজে নিয়ে যাবে, লাইক দিস। আসছে। আবার এই প্লাস সাইনে ক্লিক করব, আবার একটা সেকশন নেব, আবার এই প্লাস সাইনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ইনার সেকশনকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে পেস্ট করে দেব। এই প্লাস সাইনে ক্লিক করব,
প্লাস সাইনে সুন্দর মতন ক্লিক করলে এভাবে আসবে, বলবো আইকন লিস্ট। এই যে লিস্ট আইকন বা আইকন লিস্ট বললে এভাবে আসবে, নিয়ে নিলাম। এবার এটাকে বলবো কি ইনলাইনে যাও, একটাকে ডিলিট করে দেবো, একটাকে আসবো কি বলবো info@rin.com। আইকনটা চেঞ্জ হবে, ক্লিক করে দিলাম। এখানে এসে বলবো কি ইনভেলাপ, ইএনভি লিখলে চলে আসবে। এই যে ইনভেলাপ, এটা একটা আছে, আগে দেখতে হবে কেমন ইনভেলাপ লাগবে। জুম করেন, এরকম লাগবে। সুন্দর। সো আমি এখান থেকে কোনটাকে নেব, এটা নেব না, আমরা অবশ্যই এটা নেব অথবা এটা নেব, যে কোনো একটা নেব বা এটা নেব। সো ধরেন আমি আপাতত এটাকে নিচ্ছি, প্রথমটাকে নিয়ে নিলাম। ভালো। এবার সেকেন্ডটাকে ধরবো, এটা গেল, সেকেন্ড আইটেমটাকে ধরলাম। এটা কি ছিল, ফোন নাম্বার দেওয়া ছিল, বললাম +880 হ্যাঁ 171762478 যে নাম্বারটা আমার সারা জীবন বন্ধ থাকে, যাই হোক সে নাম্বারটা দিলাম। এবার এখানে এসে কি করব, মোবাইল, MOBI লিখলেই মোবাইল চলে আসবে। এই যে মোবাইল, এই যে মোবাইল। এখন কোনটা চাই দেখি তো, কোনটা চাই, একটা দিলেই হলো, এটা দিলেও হলো, এটা দিলেও হলো। আমরা এটাই দিলাম, ইনসার্ট করে দিলাম, তো মোবাইল চলে আসছে, ইয়াও চলে আসছে। তাহলে এটা আমাদের কন্টেন্ট বসানো শেষ। মোবাইলে ক্লিক করলে মোবাইলে ফোন যাবে, দ্যাটস আমরা বলতাম যে টেল টু অথবা কল টু, কল টু বলে নাম্বারটা বসাই দিবেন, যে নাম্বারটা আছে সেই নাম্বারটা সুন্দর করে এখানে বসাই দিবেন। আর মেইলের জন্য কি হয়, মেইল টু, MAIL টু মেইল টু বলে এই যে মেইলটা আছে, মেইলটাকে এখানে লিঙ্কিং করে দিবেন লাইক দিস, এইভাবে বলে দিবেন। সবাই কি বুঝতে পারছেন? যতটুকু দেখালাম ততটুকু সুন্দর। এবার আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে বলবো স্পেস বিটুইন, মানে এইটার থেকে এটার স্পেস কতখানি হবে। যদি এই যে স্পেস দেই কাস্টম, দেখেন আমাদের স্পেসটা বড় হচ্ছে। আমি বললাম এখানে হচ্ছে তোমার এত বেশি স্পেস দরকার নাই, 25 হয়ে দাও, 25 থাকলেই গ্রেট হবে। আচ্ছা, অ্যালাইনমেন্ট যা আছে তাই থাকলো, ডিভাইডার লাগবে না। আইকনে আসলাম, আইকনের সাইজটা কত আছে, যা আছে তাই থাকবে, অ্যালাইনমেন্ট যা আছে তাই দেবে। কালারটা চেঞ্জ হবে। কালারটা কি হবে ভাইয়া, কালারটা হবে হচ্ছে এই লগো কালার। আমরা কিভাবে কালারটা পিক করি, এইখানে গিয়ে এইখানে কালারটাকে এইভাবে ধরে কালারটাকে এখান থেকে পিক করে নেই। সো কালারটাকে সুন্দর করে পিক করলাম। এবার কালারটাকে এসে এখানে সুন্দর মতন বসায় দেব, তাহলে আমাদের এটা কালারটা চেঞ্জ হয়ে গেল। ভালো, কোনো সমস্যা নাই। আমরা হোভারে কোনো কালার চেঞ্জ চাচ্ছি না, সো হোভার আমরা দেবো না। টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে ফার্স্টেই আমরা এখানে দেখবো আমাদের এটা ফন্ট ফ্যামিলি কি, তাই না? সো আমরা এখানে টেক্সটে ক্লিক করলাম, করে এখানে টেক্সটে একটা ক্লিক করে দেব। ক্লিক করলে এখানে আমাদের একটা সোর্স আসবে, সোর্স স্যান্ড প্রো অথবা সামথিং কিছু একটা। আমি আবার ধরলাম, দেখাইলো না কেন। টেক্সটে ক্লিক করলাম, সোর্স স্যান্ড প্রো দেখাচ্ছে, দেখি নিচের দিকে আসি। সোর্স স্যান্ড প্রো, কোনো সমস্যা নাই। কপি করলাম, এটাকে একটু টিক মার্ক করে দিলাম, উপরের দিকে যাই, জুম করি। ওকে, সো টাইপোগ্রাফিতে আসলাম, ক্লিক করলাম, রোবটের জায়গায় চেঞ্জ করে কি বলবো, সোর্স স্যান্স প্রো। জাস্ট এখানে টাইপ পেস্ট করে দেন, এই যে সোর্স স্যান্স প্রো বললেন, সোর্স স্যান্স প্রো আসলো। কত হবে বললাম 14 হয়ে গেল। ফন্ট ওয়েট কত হবে বললাম একটু বোল্ড হবে, বললাম 500। যদি বলি 600 আর একটু বোল্ড হবে, লাইক দিস। এইভাবে থাকলো। আপনি চাইলে লাইন হাইট লেটার স্পেসিং নিতে পারেন, আমি কিচ্ছু নেব না। এবার এখানে এসে কালারটা চেঞ্জ হবে। কালারটা আমাদের যেটা ছিল, এই যে এখানে যে একটা কালার কোড আমরা নিছিলাম, সো কালার পিক করে এই কালার কোডটাকে আবার নিচ্ছি আমি, কপি, দেন এখানে আসলাম, এসে আমি কালার কোডটাকে এখানে সুন্দর মতো বসাই দিলাম। আমার এই কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার বলবো আপডেট। প্রথম কাজ ডান। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ ছিল ভাইয়া এখানে আমার একটা সোশ্যাল আইকন ছিল, সব রাইটে, ফাইন। সো আমি এই প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করার পরে এবার কি বলবো, SOCIAL, সোশ্যাল। সোশ্যাল বললে আমার এখানে সোশ্যাল আইকনস এটা আসবে। এখানে আরেকটা আছে এলিমেন্টর কিটের, এখানে আরেকটা আছে, যেটা ভালো মন চায়। আপনারা যদি এলিমেন্টর এটাকে নেন তাহলে এইভাবে আসবে, দেখেন এই যে এইভাবে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমি আপাতত ডিলিট করলাম। আমার যদি অন্যটা দেখাই, SOCIAL, সোশ্যাল,
এলিমেন্টর কিটের একটা নিজস্ব আছে, এটা যদি দেই কেমন আসে দেখি তো, এরকম আসবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমার তো এটাই দরকার, ঠিক না ব্যাটি? হ্যাঁ, যেটা প্রয়োজন সেটা ইউজ করব, এটা নিলাম। তাহলে আমার কি কি আইকন আছে আমি একটু দেখি তো। ফেসবুক, গুগল প্লাস এখন ছোট হাতের হয় না, বড় হাতের হয়, সো বড় হাতেরটাই নেব। টুইটার, পিনিস্টারিট, বিহ্যান্স, ড্রিবল। ওকে ফাইন। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন আছে, দেখি লিঙ্কডইন নাই, সো এটা বাদ। সো লিঙ্কডইনের জায়গায় গেল, প্রথমে আছে আমার হচ্ছে ফেসবুক, তারপরে জি প্লাস, গুগল প্লাস আছে। সো আমি এখানে গেলাম, GGLE, গুগল লিখলেই চলে আসবে যে গুগল, এই যে জি প্লাস, সুন্দর মতন দিবেন। ছোট হাতের একটা জি প্লাস আছে, এখানে একটা আছে, তো যেহেতু এটা আছে সেই জন্য আমরা ইনসার্ট করে দিলাম। ঠিক আছে, ইনসার্ট করে দিলাম। আর এখানে আমরা লেভেলটা কি হবে, GGLE গুগল PLUS প্লাস এটা হবে। আর এখানে এসে আমরা এটাকে HTTP বলে আপাতত হ্যাশ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এভাবে রাখলাম। তাহলে আমাদের একটা গেল, দুইটা গেল, তিনটা গেল। আচ্ছা, আরো দরকার দুইটা, তো এখানে ক্লিক করলাম, ডুপ্লিকেট হলো, আবার ক্লিক করলাম, ডুপ্লিকেট হবে। আইকন গুলো কি আরেকবার দেখে নেই। ওয়েবসাইট, এটা পিনিস্টারিট, বিহ্যান্স, ড্রিবল, পিন্টারেস্ট। সো PINT লিখলেই পিন্টারেস্ট চলে আসবে। পিন্টারেস্ট ওরা কোনটা ইউজ করছে, এটা ইউজ করছে বা এটা ইউজ করছে, একটা নিলেই হলো। সো পিন্টারেস্ট এটা নিলাম, সো হ্যাশ বলে দিলাম। আর ইন্টারেস্ট না, পিন্টারেস্ট। এরপরে হচ্ছে আমাদের আসছে ড্রিবল, DRIBB দিলেই আসবে ড্রিবল। এই যে ড্রিবল, এটা একটা আছে, এটা একটা আছে, এটা আছে, এটা আছে, যেটা খুশি। সো DRI ড্রিবল। ড্রিবলের পরে আছে হচ্ছে, এটার নাম কি, বিহ্যান্স একটা ছিল তাই না? আচ্ছা, ড্রিবল এটা থাকলে এটাকে বিহ্যান্স বানাই দিই, BEHANCE, বিহ্যান্স, BEHANCE বলে বিহ্যান্স চলে আসবে। বিহ্যান্সকে বসাই দিলাম। তাহলে আমাদের আইকন গুলো আসছে। এবার কি করব ভাইয়া, টুইটারটা না পরে ছিল গুগল প্লাসের, দিলাম, যা আছে তাই থাকলো। সেন্টার হবে, বলবো রাইট, তাহলে একদম রাইটে চেপে যাবে। আচ্ছা ভাই, এটা গেল। এবার স্টাইলে আসলাম, স্টাইলে। স্টাইলে সে ইনলাইন ব্লক থাকবে, যা আছে তাই থাকবে। বর্ডার রেডিয়াস আপনারা এখানে বলে দিয়েছেন, বর্ডার রেডিয়াস, মার্জিন দেওয়া আছে এটা। আইকন সাইজ আপনারা চাইলে আইকন সাইজ বড় ছোট করতে পারেন। আমি যদি এখানে এইভাবে দেই, দেখেন ছোট বড় আমার হচ্ছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে কমায় দেই, তাও কিন্তু আমার ছোট বড় হচ্ছে। আচ্ছা, তো আমি এইভাবে রাখলাম, তো এটাকে আমি বললাম 15। আচ্ছা, এইভাবে রাখলাম। ইউজ হাইট ইউজ করব না ওয়াইড ইউজ করব? হাইট টাইট ইউজ করলে করতে পারেন, না করলে না করতে পারেন। লাইন হাইট ইউজ করতে পারেন। দেখি আর কি কি আছে। আইকন সাইজ 15, হাইট ওয়াইড, আচ্ছা এই কয়টাই আছে, আর বেশি কিছু আর নাই। এই হাইট ওয়াইড কেন ইউজ করছে, বিকজ অফ এখানে হচ্ছে আপনার একটা ব্যাকগ্রাউন্ডে কালার পাচ্ছে এই জন্য। ঠিক আছে, এর বেশি কিছু আর না। সো আমি যদি এখান থেকে এটাকে একটু এভাবে কেটে দেই, এটাকেও যদি একটু কেটে দেই, লাইন হাইটটাকেও যদি কেটে দেই, তাহলে আমার জিনিসটা এরকম আসবে। ক্লিয়ার? আচ্ছা, আসুক, সমস্যা নাই। এটা একটা গেল সোশ্যাল মিডিয়া, এইভাবে আসলো, ডিসপ্লে আসলো, যা আসলো টাইপোগ্রাফি। এবার এখানে একটু কাজ, ইউজ ওয়াইড হাইটটাকে আমি শো না করে অফ করে দিলাম, তাহলে আমার এখানে ঝামেলাটা হবে না। টাইপোগ্রাফিতে আসলাম, টাইপোগ্রাফিতে এসে কি করব, সাইজ কতখানি হইতে পারে, ফন্ট সাইজ। সো আমি এখানে কমানো বাড়ানো করতে পারি। ঠিক আছে, এভাবে দিতে পারি, যা আছে তাই থাকলো। কালার টালার গুলো কি চেঞ্জ হবে না দেখি তো। ইনলাইন ব্লক, ডেকোরেশন, নান আন্ডারলাইন, ইনলাইন ব্লক, আচ্ছা ঠিক থাকলো। টাইপোগ্রাফিতে আসলাম, কন্টেন্টে আসি, আরে বাবা আসো, হ্যাঁ এটাকে আগে আপডেট করে দিই। এবার ফেসবুকে গেলাম, নরমাল কালার, হোভার কালার কি, ঠিক আছে, কালার হচ্ছে এইটা, হোভার হচ্ছে কি আছে এখানে দেওয়া আছে,
কেউ জয়েন করছেন এত তাড়াতাড়ি, বাহ দেবাশিস সাহেব। ওকে, সো কালারটা চেঞ্জ হবে। কালারটা আমাদের কোনটা হবে? এই যে ছোটবেলায় আমাদের এখানে একটা কালার ছিল না, এই কালারটা আমাদের হবে। সো কালারটাকে কপি করলাম, কালারটাকে কপি করে আমি সুন্দর মতন এখানে আসলাম, এসে কালারটাকে আমি এখানে বলে দিচ্ছি কালার হচ্ছে এই। তাহলে এটার কালার চেঞ্জ। আচ্ছা, তাহলে হোভারে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখানে এসে ডিরেক্টলি জাস্ট এখানে ক্লিক করে দেব, কিছু থাকবে না, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আর শো করবে না। ক্লিয়ার? এবার কালারে যে আমরা চাইলে হোভার কালারটা চেঞ্জ করতে পারি, ওটা কিভাবে চেঞ্জ করবো ভাইয়া? আপনি যদি নিচে আসেন, দেখেন এখানে একটা সবুজ কালার আছে বাটনের, এই কালারটাকে আমি হোভার কালার হিসেবে নিতে পারি। সো আমি এটাকে নিলাম, নিয়ে এখানে এসে হোভার কালারে গিয়ে জাস্ট আমি কালারটা দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো না। সো আমি কালার কোডটাকে বসাই দিলাম, দেখেন আমি এবার হোভার করলে আমার এরকম ফেসবুক কালারটা সবুজ হয়ে যাচ্ছে, এটা আমি রেখে দিলাম। সেম ওয়েতে এই যেভাবে করলাম, সেম ওয়েতে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে সেম ভাবে করতে হবে। আগে হোভার কালারটা ঠিক করে নেই, ব্যাকগ্রাউন্ড কালারে আসলাম, এসে ক্লিয়ার করে দিলাম, আর এখানে এসে আমি হোভার কালারটাকে এইভাবে বলে দিচ্ছি। আচ্ছা, হোভার কালার এটা থাকলো, পরেরটাতেও সেম করে দিই, হোভারে আসি, এই কালারে ক্লিক করে আগে ক্লিয়ার করে দেব, আর এইখানে হোভারে এসে আমি কালারটাকে বসাই দেব। আচ্ছা, গেল। সেম পিনিস্ট্রাইতে আসলাম, এসে হোভারে আসলাম, এখান থেকে কালারটাকে অমিট করে দেব, আর এখান থেকে কালারটাকে বলবো এই। আচ্ছা, গেল। এরপরে সেম এখানে আসব, হোভার, কালারটাকে এখান থেকে অমিট করে দেব, যেমন ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই। সেকেন্ড হচ্ছে এখানে আসলাম, এসে কালারটাকে বসাই দিলাম। আচ্ছা, লাস্টলি হচ্ছে ড্রিবল আছে, ড্রিবলে আসলাম হোভারে, ড্রিবলে এসে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে বলবো যে তুমি চলে যাও, আর কালারটাকে বলবো হচ্ছে তোমার কালার হচ্ছে এই। এবার নরমাল কালারে আসবো। নরমাল কালারটা আমাদের কি ছিল? নরমাল কালারটা ছিল হচ্ছে আমাদের এই কালার, এই যে এখানে যে কালারটা ছিল। সো কালারটাকে কপি করলাম, এবার সবগুলোতে নরমাল কালারে এসে আমি এখানে কালারটাকে বলে দিচ্ছি কালার এই। সেম এখানে যাব, কালার কি এই। সেম পিনস্ট্রাইটে যাব, কালার কি এই। টুইটারে যাব, কালার কি এই। গুগল প্লাসে যাব, কালার কি এই। কালার কোডটা বসায় দেওয়া শেষ। এই দিয়ে আমি এখানে এবার আপডেট করে দেব। তাহলে আমার কি এই জিনিসগুলো ডান হয়ে গেল। আচ্ছা, এবার একটু অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সে আসলে আমরা এখানে কোনো মার্জিন, সরি স্টাইলে যাই। স্টাইলে গেলে এখানে আমরা বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছি, একটা মার্জিন দেখতে পাচ্ছি, টপ রাইট বটম লেফট, এটাকে আমরা লিঙ্ক আউট করে দেব, দিয়ে টপ থেকে বলবো 0, তাহলে আমাদের 0 হয়ে গেল। বটম থেকেও বললাম 0। লেফট রাইট থেকে যদি আমরা বাড়াই দিতে চাই তাহলে বলতে পারি 10। হ্যাঁ, এখানে আমরা বলতে পারি লেফট থেকে বাড়াবো, রাইট থেকে বাড়াবো না, রাইট থেকে বললাম 0, ঠিক আছে। আর লেফট থেকে বলবো হচ্ছে 25। যদি বলি তাহলে আমার বেশি গ্যাপ হয়ে যাবে, যদি বলি 20, 250 বলে দিচ্ছি। আচ্ছা, 220 বলে দিলাম, এইভাবে হইলো। এবার আপডেট করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়া আমাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে পুরোটা, এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আমরা সেকশনটা ধরছিলাম, এই সেকশনে ক্লিক করব। সেকশনে ক্লিক করার পর এখানে বলছে কন্টেন্ট ওয়াইড, আমি এখানে বললাম ফুল উইথ। আচ্ছা, এবার এখানে বলবো নো গ্যাপ, গ্যাপ হবে না, গ্যাপ কম করে দেব। এক নম্বর কথা হচ্ছে এটা। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা বলবো হচ্ছে মিডল, এটা বলে দেব। এবার স্টাইলে চলে যাব, স্টাইলে চলে গিয়ে এবার নরমাল কালার, এখানে ব্যাকগ্রাউন্ডের এখানে এসে কালারটা কোডটাকে আমি এখানে সুন্দর করে বসাই দেবো যে আমার কালার কোডটা হচ্ছে এই। এটা বলে যখন আপডেট দিয়ে দেব, ঠিক আছে। আপডেট দেওয়ার পরে এবার যদি আমি আমার পেজে গিয়ে একটু ভিজিট সাইডে ক্লিক করি, ওপেন লিংক করি, দেখি তো কি হয়। দেখেন তো আমার এই জিনিসগুলো পাইছে কিনা, ঠিকঠাক মতো সব পাইছে, তাই না? আচ্ছা, এবার কথা হচ্ছে যে ভাইয়া এইখানে যে জিনিসটা দেখতেছি যে আমাদের এইখানে একটু গ্যাপিংটা বেশি হয়ে গেছে, এটা কিভাবে কি করা যায়, এটা একটা গেল। এবার আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এইখানে একটা ক্লিক করেন, পরেরটায় অ্যাডভান্স লেআউটে গেলাম, বক্সড আছে কলাম গ্যাপস, এখানে বলেন নো গ্যাপস। নো গ্যাপস বললে এইভাবে হবে, নো গ্যাপস না বলে বলেন ন্যারো।
আচ্ছা, আর এখান থেকে বলেন মিডলে থাকবে কি, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল বলে আপডেট করে দেন। কার করলাম? কলামটার করলাম। এবার এখানে এসে যদি রিলোড দেই, দেখবেন এটা পারফেক্টলি পজিশনে আপনার এটা চলে আসছে। সবাই কি বুঝতে পারছি আমরা যারা যারা আছি? এবার কি কাজ ভাই? ভাই এবার হচ্ছে এই যে আমাদের এই মেনুগুলো নিয়ে আসতে হবে। এই যে আমরা মেনুগুলো দেখছিলাম, লগো, তারপর হচ্ছে মেনু, হ্যাঁ, এই যে লগো মেনু আছে, এই যে লগো মেনু, এই জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। তাই এটা কিভাবে নিয়ে আসবো? তো তার জন্য আমাকে একটা মেনু ক্রিয়েট করতে হবে ফার্স্ট। তাহলে কি করব? অ্যাপিয়ারেন্সে যাব, মেনুজে ক্লিক করব। মেনুজে ক্লিক করার পরে এখানে আগে একটা মেনু ক্রিয়েট করতে হবে আমাকে। তো মেনুগুলো একটু ক্রিয়েট করে দেই। এখানে বলি MAIN মেইন, MENU মেনু, এটা বললাম। বলে এখানে এসে ফার্স্টে বলবো ক্রিয়েট, ক্রিয়েট হয়ে গেল। এবার আমি এখানে যাব, গিয়ে আমার ভিউ হলে ক্লিক করলে হোম পেজটাকে ফার্স্টে দেখা যাবে, এটাকে আগে অ্যাড করে নেব মেনুতে। এক নাম্বার ক্যাটাগরি, সরি, কাস্টম লিঙ্কসে যাব, এখানে বললাম হ্যাশ। তো কি কি নাম ছিল ভাইয়া? নাম ছিল হচ্ছে হোম, পোর্টফোলিও, ব্লগ, পেজেস, ফিচার্স, যাই হোক। তাহলে আমি বললাম যে হোম, PORTFOLIOS, পোর্টফোলিওস, এটাকে অ্যাড করলাম। পোর্টফোলিওস এর পরে কি আছে? ব্লগ আছে, পেজেস আছে। তাহলে এখানে বললাম হচ্ছে ব্লগ, BLOG ব্লগ, আরে বাবা রে, BLOG ব্লগ বলে অ্যাড করলাম। তাহলে আমাদের অ্যাড হয়ে গেল। ব্লগের পর আমি কি বলবো? ব্লগের পরে আমি বলবো পেজেস, PAGES, পেজেস, সেটাকে আমি অ্যাড করলাম। পেজেস এর পর কি আছে? ফিচার্স। তাহলে এখানে বলেন হ্যাশ, আর এখানে বলেন FEATURES, ফিচার্স, এটা বলে এখানে অ্যাড করে দেন। ফিচার্স এর পরে কি আছে? ফিচার্স এর পরে আছে হচ্ছে আমার মেগা মেনু আর কন্টাক্ট। সো আমি এখানে বললাম হ্যাশ, এখানে বললাম MEGA, মেগা, MENU মেনু, মেগা মেনু অ্যাড করলাম। আর একটা ছিল কন্টাক্ট, সো বলি CONTACT, কন্টাক্ট, এইটা বলে অ্যাড টু মেনু করে দিলাম। সবগুলো মেনু হইলো। এবার হেডারটাকে ক্লিক করে এখানে বললাম সেভ মেনু। এইটা বলার পরে আমার মেনুটা কি হয়ে গেল? সেভ হয়ে গেল। সবাই কি বুঝতে পারছি? যতটুকু দেখাইছি ততটুকু। এবার নেক্সট স্টেপ, এখানে আসলাম, যা আছে আপডেট। এবার এখানে একটু রিলোড দেন, সুন্দর মতন রিলোড দিবেন, এটা হচ্ছে ফার্স্ট কাজ। আসছে, এগুলো সব ঠিকঠাক, কোনো সমস্যা নাই। এবার এই প্লাস সাইনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এই প্লাস সাইনে ক্লিক করব, করে একটা সেকশন নিয়ে নেব, লাইক দিস, নিলাম। এবার কি করব? এই প্লাস সাইনে ক্লিক করব, এই প্লাস সাইনে ক্লিক করব, করে ইনার সেকশনকে আমরা এখানে নিয়ে নেব, নিলাম। ইনার সেকশনের দুইটা পার্ট হবে ভালো। এবার এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু কমাই নেব, এটাকে বলবো 10 or 15। 15 বললাম, এটাকে এইভাবে বললাম। এবার এই প্লাস সাইনে ক্লিক করলাম, ক্লিক করে কি বলবো? IMAGES, ইমেজেস। এই যে ইমেজটা আসলে, ইমেজটা এখানে বসায় দেন, একটা ইমেজ চলে আসলো। এবার এই প্লাস সাইনে ক্লিক করেন, সিলেক্ট ফাইলস করেন, করে ছোটবেলায় আমরা লগোটাকে নামাইছিলাম, কোথায় ছিল সেটা? ডেস্কটপের ভেতরে, আমাদের এইটার ভেতরে ছিল। এই যে logo.png, এটাকে আপলোড করে দেন, দিলাম, ইনসার্ট করে দেন, লগো ইনসার্ট হয়ে গেছে। সাইজ বলবেন ফুল, যা আছে তাই। লিংক, ইয়েস অবশ্যই লিংক হবে। কাস্টম লিংক, কোন লিংকটা হবে? আমাদের লগোতে ক্লিক করলে ওয়েবসাইটটা লিংকটা হবে, দ্যাটস ওয়াই আমি এখানে লিংকটাকে বসাই দিয়ে বললাম আপডেট। যতটুকু কাজ করছি ততটুকু কি বুঝতে পারছেন ভাইজানেরা? সুপার। নেক্সট স্টেপে যাই। এবার এই প্লাস সাইনে ক্লিক করব, এই প্লাস সাইনে ক্লিক করার পরে বলবো MENU মেনু। মেনু বলে এলিমেন্টর কিট মেনু একটা আসবে, ন্যাব মেনু আসবে। এখান থেকে এটাকে যদি আপনি এখানে দেন তাহলে কি হবে? এইভাবে আসলো। আমি এখান থেকে এবার সিলেক্ট করলাম মেইন মেনু, তাহলে আমার মেনুর টেক্সটগুলো সব এখানে চলে আসছে। এবার লেফটে না বলে যদি বলি রাইট, সবগুলো মেনু রাইটে চলে গেছে। ঠিক না ব্যাঠিক? যতটুকু বললাম। আচ্ছা, এবার আসি,
ভাইয়া এগুলোর কালার টালার এগুলো কি চেঞ্জ করা যেন সব যায়? দেখেন আপনি যদি মোবাইল মেনু সেটিংসে আসেন, এখানে একটা লগো আপলোড করতে পারবো আমরা চাইলেও। তারপরে হচ্ছে মেনু সেটিংসে এখানে এনাবল ওয়ান পেজ করতে পারবো। মেনু সেটিংসের এখানে আসলাম, মেইন মেনু রাইট বললাম, যা আছে তাই থাকলো। এবার স্টাইলে চলে গেলাম। স্টাইলে চলে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো, এখানে মেনুর একটা হাইট বলে দেওয়া যায়। দেখেন হাইট একটা বলে দেওয়া যায়, যেই বলছি হাইট আর এটা কি ছোট হয়ে গেছে, তাহলে হাইটটা একটু কমাই নেই। দেখেন আমি একটু কমাই, এটা আরো কমবে। ঠিক আছে, আরো কমবে। এই 38 বললাম, এই বলে আল্লাহর রহমতে শেষ। এবার আমি এখানে সুন্দর মতন যে কাজটা করব, মেনু আইটেম স্টাইল এখানে একটা ক্লিক করে দেবো। মেনু আইটেম স্টাইলে কি বলছে, নরমাল, হোভার, অ্যাক্টিভ, ব্যাকগ্রাউন্ড টাইপ, আইটেম টেক্সট কালার, এই টেক্সট কালারগুলোকে চেঞ্জ করব। সো টেক্সট কালার এখানে ক্লিক করলাম। ভাই আমাদের টেক্সট কালার কোনটা ছিল, আমরা যদি এখানে জুম করি, আমাদের টেক্সট কালারটা বেসিক্যালি আমার লগো কালার যেটা সেটা ছিল। সো আমি এখান থেকে এটা ক্লিক করলাম, তারপরে হচ্ছে কালার ড্রপারটাকে নিয়ে এখান থেকে আমি কালারটাকে সিলেক্ট করলাম, কালারটাকে আমি কপি করলাম কোডটাকে, দেন এখানে এসে সুন্দর করে কালার কোডটা এখানে বসাই দিলাম। তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, খুবই ভালো, কোনো সমস্যা নাই। এখন আইটেম স্পেসিং মানে টপ রাইট বটম লেফট, আপনার প্রত্যেকটা আইটেম থেকে প্রত্যেকটার দূরত্ব কতখানি হবে। আমি যদি এইভাবে দেই, দেখেন সব লেগে গেছে। টপ থেকে দরকার নাই, রাইট থেকে দরকার নাই, বটম থেকে দরকার নাই, লেফট থেকে বললাম 20, এভাবে আসলো। যদি বলি 30, তাহলে এইভাবে একটু বড় হলো। যদি বলি 35, তাহলে আর একটু বড় হয়ে যাবে। লাইক দিস, এইভাবে আপনার জিনিসটা আসলো। এটাকে বলেন আপডেট। এবার এখানে দেখেন টাইপোগ্রাফি আছে, এখানে যদি ক্লিক করেন, ফন্ট ফ্যামিলি কি, ছোটবেলায় আমরা বলছিলাম আমাদের ফন্ট ফ্যামিলিটা হচ্ছে SOURC, সোর্স সেন্স প্রো। সোর্স সেন্স প্রোটাকে আমরা দিয়ে দিলাম। ফন্ট সাইজ কতখানি হবে বললাম 14 পিক্সেল আপাতত। ফন্ট ওয়াইড কি হবে বললাম 700 আপাতত। ট্রান্সফর্ম কি হবে আপার কেস বলে দিলাম। তো 700 জায়গায় যদি একটু বেশি বড় হয়ে যায় বলবো 600, তাহলে আমাদের এইভাবে থাকবে। এবার আমি এখানে এসে এটাকে বললাম আপডেট, তাহলে আমার মেনুটা আপডেট হয়ে যাবে। সবাই কি বুঝতে পারছেন যতটুকু দেখাইলাম ততটুকু? এইবার আপনি এটাকে যখন আপডেট দিবেন, ছোটবেলার আপনার প্রজেক্টে গিয়ে যখন আপনি এটাকে রিলোড দিবেন, তখন কেমন লাগবে দেখতে দেখি তো। তখন আপনার এইভাবে দেখেন মেনুটা চলে আসছে, মেনুটা আমার চলে আসছে। তো ভাইয়া এখানে আমার হোভার টোভার একটু দিতে হবে, কেমনে কেমনে কি করবে একটু দেই। খুবই সুন্দর। তার আগে একটা খেয়াল করেন যে এইখানের যে গ্যাপ আর এইখানের গ্যাপটা সমান নাই, তাহলে এই গ্যাপটা একটু সমান করতে হবে। সেক্ষেত্রে কি করব, উপরেরটাতে একটা ক্লিক করবে, যে উপরেরটাতে ধরলাম, ক্লিক করলে এইভাবে আসতেছে। এবার একটু স্টাইলে চলে যাব, গেলাম, অ্যাডভান্সে চলে যাব, গেলাম। এবার একটু এই জায়গায় প্যাডিং এ ক্লিক করব। প্যাডিং এ ক্লিক করে বলবো রাইট থেকে তুমি নাও 20, সরে আসছে, বেশি হয়ে গেছে 15 বলি, 15। লেফট থেকে তুমি কত আসবা 15, তাহলে এটা সমান, এটা সমান বলে আপডেট করে দিবেন। এটা হচ্ছে মেইন কাজ। করার পরে যখন আপনি এখানে একটু ক্লিক করবেন, তখন দেখবেন এটা সব সেম। দেখেন, ওরে বাপ রে, এখনো হয় নাই। 15 নিয়ে অবস্থা। আচ্ছা দেখি তো এখানে কি অবস্থা। আরেকটু নিতে হবে, 20 যাবে তাই না? ওকে, ভালো। তো তোমার 15 নিলেই অবস্থা, তুমি 25 হও, তুমি 25 হও। দেখি তো কি অবস্থা, আরো যাবে, ভালো, খুবই সুন্দর। 35 নিলেই অবস্থা, এতগুলোই গেল। আচ্ছা যাক, বুঝছি। বেশি নিছে বাড়ায় এরপর, তাও এরকম। আচ্ছা দাঁড়ান একটু, 1 মিনিট। এই করলাম, স্টাইলে গেলাম, লেআউটে গেলাম, উইথ ন্যারো যদি বলি ডিফল্ট, এভাবে থাকবে, বড় হয়ে যাবে। আচ্ছা, কলাম গ্যাপস ন্যারোই বলে দিলাম। এখান থেকে একটা হোয়াইট বলে দেব।
বড় হচ্ছে, তাহলে 11 10 পারফেক্ট। এবার এসে বললাম আপডেট। কি বললাম, এখানে একটা ওয়াইড নিলাম এটার 1110 পিক্সেল, ঠিক আছে, দিলে আমার একদম পারফেক্ট হয়ে যাচ্ছে এইটা। সবাই কি বুঝতে পারছেন না বোঝেন নাই? আচ্ছা, যাই হোক, এটা আমরা করলাম, আপডেট দিছি। এবার আমরা এখানে গিয়ে একটু রিলোড দিয়ে দেখি কি অবস্থা। এবার দেখেন আমার এটা পারফেক্টলি চলে আসছে। এনিওয়েজ, তো খুব সুন্দর আমাদের কাজটা হয়েছে। এখন আমাদের তাহলে হোমটা গেল, বাট আমাদের এখানে একটু হোভার কালারটাকে দেওয়ার কথা ছিল। সো আমরা এবার একটু এই মেনুটাকে আবার ক্লিক করলাম, ক্লিক করে স্টাইলে আসলাম। স্টাইলে এসে মেনু আইটেম স্টাইল এখানে ক্লিক করছিলাম। মেনু আইটেম স্টাইলে ক্লিক করার পরে আমাদের এখানে বলছিল আইটেম কালার হচ্ছে এই। এবার হোভারে গেলাম, হোভার করলে কি হবে, ছোটবেলায় আমার এখানে একটা কালার কোড ছিল, হোভার করলে যেটা হবে সেই কালার কোডটা এখানে ছিল, এই যে কালার কোডটা। সো কালার কোডটাকে কপি করলাম, দেন কালার কোডটাকে নিয়ে এসে এখানে সুন্দর মতন আল্লাহর রহমতে পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, আমার হোভারটাও চলে আসলো। সো আমি বললাম আপডেট। এবার যদি আমি এখানে গিয়ে রিলোড করি, ডান, সুন্দর মতন চলে আসছে। এখন অ্যাক্টিভের কালারটা কি হবে, অ্যাক্টিভের কালার কোডটা আমরা চাইলে এখানে সবুজ কালারটাকেই বলে দিতে পারি যে তুমি অ্যাক্টিভ হয়ে থাকো, লাইক দিস। এবার তুমি এখানে যাও, দেখেন আমাদের অ্যাক্টিভ কালারটা হয়ে গেছে। তো এখানে এইভাবে আমাদের কাজটা ডান। সবাই কি বুঝতে পারছি না বুঝি নাই? তাহলে কাস্টমলি একটা হেডার আমরা বানাই ফেললাম। আমরা যেভাবে হেডার বানাইলাম সেম ওয়েতে আমাদেরকে ফুটারটাও বানাইতে হবে। সবাই কি বুঝতে পারছেন? একই কাজ। ফুটার কোনটা ভাইয়া? ভাইয়া ফুটার হচ্ছে এইটা। কেউ যদি ফুটার না চিনে থাকেন তাহলে একটু তাকে চেনাই দেই। এইটা হচ্ছে ফুটার। এই ফুটারের ডিজাইনটা আপনারা করবেন, পারবেন না? হ্যাঁ, ওকে। কারো যদি এই, আমরা আসলে ডিজাইনের ভিতরে এই জিনিসটা রাখবো না, এই যে এটা রাখবো না, আমরা এটা রাখবো না, এখানে হয়তো এই ছবিটাও রাখবো না, আমরা এখানে এটা রাখবো। এই গেট ইন টাচটাকে আমরা এইখানে নিয়ে যাব। আর এখানে আমাদের কিছু ইউজফুল লিঙ্কস, কিছু লিঙ্ক থাকবে মেনুতে, যে কয়টা লিঙ্ক আছে এখানে হয়তো বা আর কিছু থাকলো, কিছু লিঙ্কস রাখতে পারেন আপনারা এখানে। তাহলে এখানে 4টা লিঙ্ক দিবেন, এখানে 4টা লিঙ্ক দিবেন, আর এই অ্যাড্রেসটাকে এই পাশে নিয়ে যাবেন, তাহলেই হবে, আর বেশি কিছু লাগবে না। আর নিচের ফুটারের ভেতরে এই জিনিসটা না রাখলেও চলবে, এটাকে আমরা জাস্ট কপি টেক্সটটাকে সেন্টারে করে দেব, তাইলে আমাদের হবে। বোঝা গেছে? সবাই বুঝতে পারছেন? সোজা করে দিলাম, এই কাজটা আপনারা বাসায় করবেন। তাহলে আমরা আমাদের হেডার পার্টটা ডান করে ফেলছি, আমাদের হেডারটা আল্লাহর রহমতে ডান। এবার আমরা কি করব, এটার কাজ, এটা আসলে একটা স্লাইডার, এটা কিভাবে করা যায় একটু দেখে আসি। ফার্স্ট অফ অল আমাকে এখানে এসে যে কাজটা করতে হবে, এখান থেকে ইমেজগুলোকে বের করতে হবে। সো আমি এখানে ক্লিক করলাম, এই যে ইমেজ, কি দেখি ইমেজটাকে নিলে দেখেন ইমেজটা আপনার এইভাবে আসবে, পরের ইমেজটা আসবে। যাই হোক, এটাকে ক্লিক করলাম আবার। সো কি রে ভাই, হ্যাং করতেছে কেন আজকে? আয় বাবা তাড়াতাড়ি, আসছে। সো বাটনটাকে অমিট, টেক্সটটাকে অমিট। এবার এই আইটেমসে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে কুইক এক্সপোর্ট অ্যাজ পিএনজি। এতক্ষণ লাগে আসতে? আল্লাহ, ফটোশপ, ওরে ফটোশপ, ওরে অফিসের পিসি, রিল্যাক্স পুরাই। ওই দেখো, আচ্ছা, এখানে বললাম S1 মানে স্লাইডার 1, কার্সর কই পাইছি রে। আচ্ছা যাই হোক, তো চলে আসছে। অনেক স্লো কাজ করতেছে পিসি, বিকজ অফ র্যাম আসলে একবারে টানতে পারছে না, যেহেতু এটা যদিও বা অফিসের পিসি,
আমার পার্সোনাল পিসি না, তো যাই হোক অফিসিয়াল ল্যাপটপ আর কি। সো এই স্লাইডারটা আমরা বানাবো। দেখেন আপনারা যদি এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আইটেম একটাকে যদি আমি বন্ধ করে দেই, এখানে আরো একটা আইকন আসবে। দেখেন এই একটা, এখানে স্লাইডার আছে টোটাল কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো আমি একটা ইমেজ দিয়ে করে দিচ্ছি, আপনারা এই ডিজাইনগুলো করবেন, লেফট রাইটে করা পারবেন। একটা আগে দিয়ে আমি করে দেই। সো প্রথম আইটেমটাকে আমি ক্লিক করলাম, প্রথম আইটেমের ডিজাইনটা আগে করি। সো আমি এখানে গেলাম। সবাই কি বুঝতে পারছেন না পারতেছেন না? হ্যাঁ, যেভাবে হেডার করছি সেম ভাবে ফুটার, ইমন সাহেব। সো এখানে গেলাম, সাইডে যাই। ওকে, ভালো চলে আসছে। এবার এখানে যাই। আচ্ছা, এবার এখানে বললাম হোম পেজে, এখানে এসে বললাম এডিট উইথ এলিমেন্টর, ডিরেক্টলি এখানে ক্লিক করে দেব। আসছি চলে আমরা জয় বাংলা বলে। প্লাস সাইনে ক্লিক করলাম, সেকশনটা নিয়ে নিলাম, প্লাস সাইনে ক্লিক করলাম। এবার এখানে একটু লিখি SLIDER, স্লাইডার। এই একটা স্লাইডার আছে, এই একটা স্লাইডার আছে, এই একটা স্লাইডার আছে, এরকম স্লাইডার আছে। তো বেসিক্যালি আসলে আমাদের ক্যাপশনাল স্লাইডার দরকার ছিল। এলিমেন্টর প্রো তো এটা খুব সুন্দর দেওয়া আছে, এখানে আসলে এইভাবে দেওয়া নাই। আমি যদি একটু দেখি, এই যে এইভাবে দেওয়া আছে থাম্বনেল স্লাইডার। সো আমরা এটাকে থাম্বনেল না বলে যদি বলি ফুল ইমেজ, স্লাইড শো বললাম 1, ইমেজ ট্রেস দরকার নেই, আরো ডটস দুটাই থাকবে। তো বেসিক্যালি এখানে ক্যাপশন, এই যে লিংক আর ছিল ক্যাপশন, যদি বলি টাইটেল ক্যাপশন আরো কিছু থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলোকে অ্যাড করতে পারি, ডিসক্রিপশন, ক্যাপশন বা টাইটেল, এই জিনিসগুলো। এডিশনাল অপশনসে যাই, কতখানি আপনি স্লাইড করতে পারবেন না পারবেন। তো বেসিক্যালি এটা দিয়ে আসলে কাজ নাই। তো প্লাস সাইনে ক্লিক করলাম, অন্য স্লাইডার দেখি, SLIDER স্লাইডার। তাহলে একটা স্লাইডার, হ্যাপি রিডার স্লাইডার, স্লাইডার তো কাজ হওয়ার কথা না দেখি। যাই হোক, যদিও একটা স্লাইডার আসছে। এবার এখানে দেখি, ও টাইটেল সাবটাইটেল, ও দেখি এটা দিয়ে কাজ হইতে পারে যদি আমাদের লাক ভালো থাকে। সো এই যে ইমেজের এখানে একটা ক্লিক করলাম, আপলোডে ক্লিক করব, সিলেক্টে ক্লিক করব। ওই ইমেজটা যেটা আমরা এক্সট্রাক্ট করলাম কুইক এক্সপ্রেস PNG, ওই স্লাইডার ইমেজটাকে এবার এখানে সুন্দর করে এসে আপলোড করে দিচ্ছি। দেখি কি হয়, টেস্টিং করা ভালো। ওকে, ইনসার্ট করলাম। আচ্ছা, স্লাইডারের ইমেজটা খুব ছোট হয়েছে। যাই হোক, তো আমরা একটা কাজ করি, স্টাইলে যাই। আচ্ছা, কন্টেন্ট এখানে কি বলছে, ইমেজ সাইজ মিডিয়াম অর লার্জ না বলবো ফুল। আমাদের ফুল উইথ স্লাইডার হাইটটা পাইছে, ভালো। বাদ বাকিগুলোকে একটু ডিলিট করলাম, একটা আগে বানাবো তারপর একটা দেখতেছি। আচ্ছা, এইভাবে আসলো। এবার একটা আইটেমের এখানে গেছি, এটা টাইটেল। টাইটেল মানে কোনটা আসলে? টাইটেল মানে হচ্ছে আমাদের এই যে পিএইচডিটা ছিল, এখানে একটা টাইটেল ছিল, দেখেন এই যে এটা টাইটেল, এটা প্যারাগ্রাফ। সো আমরা টেক্সটে এখানে ক্লিক করলাম, করে এখান থেকে আমরা এই টেক্সটটাকে ধরো এবার কপি করব টেক্সটগুলোকে। আচ্ছা, তো এইখান থেকে লেখাটাকে কপি, এবার এখানে গিয়ে টাইটেলটা পেস্ট। খুব সুন্দর এই জায়গায় আসছে। কামেরটা যদি না হয় তাহলে তো সমস্যা। দেখি কি হয়, আগে এটাকে কপি করলাম, পেস্ট করলাম, লিংক এখানে বললাম হ্যাশ,
বাটনের লিংক অ্যাড আইটেম বললে আরেকটা স্লাইডার আসবে, এই তো বাটন কোথায় 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 বাটন কোথায়, বাটন নেই। হ্যাঁ আচ্ছা, ডিজাইনে যাই, স্লাইড কন্টেন্টে আসলাম, বটম স্পেসিং, কন্টেন্ট, টপ টপ টপ, সাবটাইটেল স্পেসিং, border type, non-border DSM content arrow dots। মেরে ফেলাইছে। আচ্ছা সবাই একটু শোনেন, এই স্লাইডার বানানোটা হচ্ছে আমরা এলিমেন্টর প্রোতে দেখব। কিসে দেখব? কিসে দেখব? প্রোতে দেখব। প্রোতে খুব সুন্দর করে স্লাইড বানানো যায়, যেহেতু আমার এখানে হচ্ছে না আপাতত দৃষ্টিকোণ থেকে, সেটা আমরা এটাকে একটু এখান থেকে ডিলিট করে দিচ্ছি, দরকার নাই। আমরা আরো একটা কাজ করতে পারি, এই যে প্লাস সেকশনের এখানে ক্লিক করতে পারি, অ্যাডভান্স এখানে যেতে পারি, এখানে একটা অপশন ছিল ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড কই, আচ্ছা স্টাইলে মনে হয় আছে, স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ড, এই যে স্লাইড শো একটা ছিল, এখান থেকে আমরা স্লাইডার বানাইতে পারি, কিন্তু এটা হচ্ছে একটা লেখা থাকবে, তার ছবিগুলো চেঞ্জ হবে, এটার জন্য আমরা এই কাজটা করতে পারি। মানে আমার ইমেজ ভেরিয়াস টাইপ ইমেজ থাকবে, বাট টেক্সট হবে কয়টা? একটা। তার জন্য আমরা এখানে একটা সেকশনের স্লাইডার বানাইতে পারি, সেটা হচ্ছে এই, ঠিক আছে? ধরেন আমি এখানে গেলাম, একটা ইমেজ অ্যাড করলাম, এরকম আরো 2-3টা ইমেজ এখানে অ্যাড করতে হবে, করে কাজ করতে হবে, ডিউরেশনটা ঠিক করতে পারবেন, ফেড ইন হবে নাকি স্লাইড ইন লেফট, স্লাইড ইন রাইট, এরকম করে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজটা কি হবে, কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন কি হবে, সেন্টার, টপ, নো রিপিট, এই যে সেন্টার একটা আছে এটা দিতে পারেন, বা টপ সেন্টার একটা আছে এটা দিতে পারেন। তো বেসিক্যালি এইভাবে হয়। আর এই প্লাস সাইনে যখন আপনি আসবেন, বা এই সেকশনে যখন আপনি আসবেন, এই সেকশনের এখানে আবার ক্লিক করলাম, এবার এই অ্যাডভান্সে যাবেন, ছোটবেলায় আমরা যেভাবে কাজ করতাম, এই যে প্যাডিং, এখানে যাবেন, টপে বলবেন হচ্ছে ধরেন 100, বটমে বললেন ধরেন 100, এই বললেন। এরকম যখন আপনি 2-4টা স্লাইড এখানে, মানে আপনার ইমেজ যখন এখানে রাখবেন, তখন কিন্তু পিছনের ইমেজগুলো স্লাইড হবে। আপাতত আমি একটা ইমেজ রাখলাম, স্লাইডের কাজটা করে রাখলাম, আপনারা বাসায় 2-3টা ইমেজ অ্যাড করে দেখেন। এবার আমি এই প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করার পরে ইনার সেকশনটাকে টেনে ধরে নিয়ে এসে এখানে বসাই দিলাম, বসায় দেওয়ার পরে এখানে 2টা অপশন আসছে, একটাকে এভাবে ধরবো, এই প্লাস সাইনের একটাতে যে রাইট বাটনে ক্লিক করে এটাকে আমি বলবো ডিলিট, তাহলে আমার একটা হয়ে যাবে। এবার এই প্লাস সাইনে ক্লিক করব, এই প্লাস সাইনে ক্লিক করে আমি কি করব, টেক্সট হেডিং আমার দরকার আছে, টেক্সট হেডিংটাকে এখানে নিয়ে আসবো, আচ্ছা নিয়ে আসলাম, সুন্দর। আচ্ছা এবার এই চার কোণাটাতে আবার ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে টেক্সটটাকে নিয়ে আসবো, টেক্সটটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে বসিয়ে দেবো, টেক্সটটাকে নিয়ে আসলাম। আচ্ছা আবার চার কোণাতে ক্লিক করলাম, আমি আগে আইটেমগুলো নিচ্ছি, বাটনটাকে এখানে ধরলাম, বাটনটাকে ধরে বাটনটাকে আমি এখানে এভাবে রাখলাম, এই 3টা জিনিস আমি এখানে করলাম। এবার একটা একটা করে কাজ করব, টেক্সটকে ধরলাম, টেক্সটকে ধরে আমি এখানে টেক্সটের এই যে লেখাটা ছিল, এই লেখাটাকে আগে নিই, মেড ফর ইচ আদার্স বা মেড ফর ডিজাইনার্স, তো এখান থেকে ধরলাম, এভাবে রাখলাম। H2 হবে নাকি? হ্যাঁ হবে। মিডিয়াম সাইজ বলে দেই আপাতত, তাহলে এইভাবে থাকবে, লার্জ বললে এইভাবে থাকবে, তারপরে এক্সেল বললে একটু এইভাবে হবে, যদি বলেন এক্স এক্সেল তাহলে এইভাবে একটু লেখাটা বড় হবে, থাকলো কোনো সমস্যা নেই। অ্যালাইনমেন্টটা কি বললাম, সেন্টারে থাকবে। এবার স্টাইলে যান, স্টাইলে যে এখানে একটু ক্লিক করেন, ক্লিক করে কালারটাকে বলে যান এফ এফ এফ, মানে তুমি সাদা হয়ে যাও, কোনো সমস্যা নাই। আচ্ছা দেন টাইপোগ্রাফিতে যে এখানে সুন্দর মতন আগে ফন্ট ফ্যামিলিটাকে বলে দিবেন, ফন্ট ফ্যামিলিটা আসলে কি, সোর্স স্যান্স প্রো, এটা হচ্ছে আমাদের ছিল। আচ্ছা আপনি এখান থেকে চাইলে ফন্ট সাইজটা বাড়ানো কমানো করতে পারেন, লাইক দিস, ঠিক আছে? সো আমি বললাম ধরেন 65, এটা বলে দিলাম, যা আছে তাই থাকলো। টেক্সট ট্রান্সফর্মটা আমাদের এখানে আপার কেস ছিল, আপার কেস বলে দিলাম। এরপরে একটু নিচের দিকে আসলে লেটার স্পেসিং পাবেন, একটু বাড়ায় দেন, এইভাবে দেখবেন স্পেসটা বাড়ছে, ক্লিয়ার? তো মোটামুটি ভাবে আমাদের এটা ডান, আপডেট করে দিলাম। এবার পরেরটাতে যাব, এটা কি ছিল, টেক্সট ছিল, ভিজুয়ালে গেলাম, ভিজুয়ালে এই ছিল, টেক্সটের এখানে যান, আপনারা খেয়াল করেন একটু পিএইচডি তে
ভাইয়া আমাদের এখানে যে ক্রিয়েট অমুক তমুক পর ঋণের পরে একটা বিআর ট্যাগ ছিল, কোনো সমস্যা নাই। আমি এখানে গেলাম, এই যে ঋণ কই গেল, লরেনের সাম ছিল, এই লেখাটাকে তো আমরা নিয়ে আসি নি, তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো? যাই হোক, লেখাটাকে আগে নিয়ে আসি। সো এখান থেকে এই লেখাটাকে কপি করলাম, কপি করে সেই লেখাটাকে গিয়ে সুন্দর করে এখানে এসে বসাই দিলাম। এবার এই যে ঋণ, এই যে ঋণের পরে কি ছিল, একটা বিআর ট্যাগ ছিল, জাস্ট ইন্টারপ্রেস করে দেবেন, ইন্টারপ্রেস করবেন, অথবা এখানে একটু জাস্ট বিআর বলবেন, তাই হয়ে যাবে। দেখেন আপনার এইভাবে আসছে, আমি যদি ভিজুয়ালি যাই এইভাবে চলে আসছে। এবার আপনারা স্টাইলে চলে যান, স্টাইলে গিয়ে লেখাটা কোথায় ছিল, সেন্টার, সেন্টারে বলে দেন, সেন্টারে আসবে। টেক্সটের কালারটা কি সেটা এখান থেকে বলে দিতে পারেন। বেসিক্যালি আমরা টেক্সটের কালারটা কিন্তু এখান থেকে নিতে পারি। কিভাবে নিতে পারি, জুম করব, এবার টুলসটাকে নিয়ে কালারটাকে নেব, আর একটু বড় করে নিই, ওই থেকে নিই, এখান থেকে, হ্যাঁ নিছি। সো কালার কোডটাকে কপি করলাম, পেস্ট করে দিলাম, কালারটা চলে আসলো। এখন টাইপোগ্রাফিতে যাব, ফন্ট ফ্যামিলি কি, সোর্স স্যান্স প্রো, SOUR, সোর্স লিখলেই চলে আসবে। ফন্ট সাইজ কত বলেন, 16। আচ্ছা, ফন্ট রাইট যা আছে তাই থাকলো, টেক্সট ট্রান্সফর্ম যা আছে তাই থাকলো, লাইন হাইটটা এবার বলে দেন, 16 বললে 26, হ্যাঁ 26 পিক্সেল লাইন হাইট বলে দিলাম। এটা বলে একটু আপডেট করে দিলাম, এটা আপডেট হয়ে গেল। এবার কি বাটনের কাজ, চলেন বাটনে আসি। ক্লিক হেয়ারের জায়গায় কি নাম হবে, ডাউনলোড বা গেট স্টার্টেড নাও, এটা হবে তাই না? তো টেক্সটটাকে আগে কপি করি, টেক্সটটাকে এখানে পেস্টিং করি, গেট স্টার্টেড নাও হয়ে গেল। স্মল হবে না মিডিয়াম হয়, বললাম মিডিয়াম। আচ্ছা, পজিশন, সেন্টার, সেন্টারে চলে আসলো। এবার আপনি এটার কাস্টম ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই, স্টাইলে চলে যান। ফিক্স সাইজ, আপনি কি বাটনের সাইজটা ফিক্স করতে চাচ্ছেন? টাইপোগ্রাফিতে আগে যাই, এগুলো আগে চেঞ্জ করে নিই। ফার্স্ট অফ অল এখানে এসে বললাম SOUR সোর্স স্যান্স প্রো, এটা একটু বলে দিলাম। ফন্ট সাইজ বললাম 16 পিক্সেল, ফন্ট যা আছে তাই থাকলো, আপার কেস বললাম, ফন্ট ওয়েট এখানে বলি 600, আর লেটার স্পেসিং একটু, আরে লাইন হাইট না সরি, লেটার স্পেসিং একটু বাড়াই দেবো। আচ্ছা, এটা বলে দিলাম। টাইপোগ্রাফি, এবার আসলাম, এই যে বর্ডার রেডিয়াস আছে, আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে হালকা একটু বর্ডার রেডিয়াস আছে, হালকা, বেশি বড় না। সো আমি এখানে বর্ডার রেডিয়াসটাকে এইভাবে দিলাম, সব 0 0 হয়ে যাবে। আমরা এবার এটাকে একটু আরেকবার ক্লিক করব, ক্লিক করে একটাতে বলবো জাস্ট 2, দেখেন সবগুলোতে 2 হয়ে গেছে। আচ্ছা, এটা গেল। এবার প্যাডিং, প্যাডিং বলে এভাবে হবে। তাহলে আমরা ছোটবেলায় বাটন ডিজাইন করছি কিভাবে, বলছিলাম যে এইভাবে বলবো, 15 বলছিলাম উপরে, নিচে বলছিলাম 15, এখানে বলবো 45, এখানে বলবো 45। সুন্দর মতন বাটনের ডিজাইন হয়ে গেছে। 45 বেশি বড় হয়ে গেলে বলেন 40, এখানেও বলেন 40, হয়ে গেছে ডিজাইন। আচ্ছা, আপনি যদি বাটনটাকে আরেকটু বড় চান উপরে নিচে, তাহলে আরেকটু বাড়াই দিবেন, বলবেন 18, এখানেও বলতে পারেন 18। এভাবে আপনি প্যাডিং নিয়ে বাড়াইতে পারেন। এবার আসি কালার আর বর্ডার কালার। তো কালার, এখানে আসলাম, তো কালারটা কি নেওয়া আছে, নরমালি এই কালার নেওয়া আছে তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আসছিলাম, ব্যাকগ্রাউন্ডে আসলে ব্যাকগ্রাউন্ড কালারটা কি, আর এখানে হচ্ছে টেক্সট কালারটা কি। টেক্সট কালারটাকে অলওয়েজ বললাম হচ্ছে FFF, দ্যাটস মিন সাদা। আর এই কালারটাকে কি বলবো, ছোটবেলায় কালার করছিল এখানে, যে আমরা এখানে ধরছিলাম, আমরা ব্যাকড্রপার টুলস নিয়ে, আইড্রপার টুলস নিয়ে এখানে এসে আমরা কালার কোডটাকে কপি করছিলাম, এই কালারটাকে আমরা কপি করলাম, দেন এখানে এসে আমরা কালার কোডটাকে বসাই দিলাম। তো কালার কোডটা পেয়ে গেল, সুন্দর, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা আমাদের গেল। এবার হোভারে কি হবে, হোভারে টেক্সট কালারটা কি হবে, হোভারে বললাম টেক্সট কালার তুমি এটা হয়ে যাও। আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারের এখানে পুরোটাকে সিলেক্ট করে বলেন TRANSPARENT, ট্রান্সপারেন্ট, এটা বলে দেন, তাহলে কি হবে, এরকম হবে। তাহলে বর্ডার কি নেওয়া হয়েছে, বর্ডার নেওয়া হয় নাই, তাহলে বর্ডারটা নিতে হবে। সো নরমালি এখানে আসেন, বর্ডার টাইপ এখানে বলছেন নান, এখানে এসে বলেন সলিড, এটা বলবেন। বর্ডার হোয়াইট কত এখানে বলে দিবেন,
বর্ডার ওয়েট বলবেন 1 পিক্সেল অর 2 পিক্সেল বলে দিবেন। কি বলবেন? 2 পিক্সেল বলেন। 2 বলে প্রত্যেকটাতে এইভাবে দিবেন যে প্রত্যেকটাতে 2 পিক্সেল হয়ে গেল। তাহলে এটা হইলো। এবার বর্ডারের কালারটা কি, এখানে কালারটা চেঞ্জ করবেন। সো বর্ডারের কালারটা হবে এইটা, এটা বলে দেন। এবার যদি আমি হোভার করি, দেখেন আমার সুন্দর করে বর্ডারটা চলে আসছে। এবার আমি বললাম আপডেট, তাহলে আমার জিনিসটা কি হয়ে গেল? আপডেট হয়ে গেল। ছোটবেলার এবার যদি আমরা একটু ভিউটা দেখে আসি কেমন, আমাদের ভিউটা আসলো এমন। ভিউটা আসলো কি এমন। আমরা একটু এখানে যাই, কেটে দেই, এবার একটু জুম আউট করে নেই। আমাদের মনে হয় একটু বড় ছিল, প্যাডিংটা আর একটু বড় নিতে হবে। ঠিক আছে, নিয়ে নেই। ছোটবেলার কাজ তো বড়বেলায় এসে আর কি প্যারা। এই যে এবার এখানে ক্লিক করবেন সেকশনে, এবার অ্যাডভান্সে যাবেন, এবার প্যাডিং এর এখানে ক্লিক করবেন, টপ থেকে বলবেন 80, বটম থেকে বলবেন 80, এভাবে বলবেন। বড় হয়ে গেছে। যদি বেশি হয়ে যায় তাহলে একটু কম নেন, বলেন 60, এখানে বলেন 60, এই বলে আপডেট করে দেন। আপডেট হয়ে গেল। আপডেট হয়ে যাওয়ার পরে এবার যদি আপনি এখানে আসেন, সুন্দর করে দেখেন আপনার সাইটটা দেখতে এরকম লাগছে। তাহলে প্রথমটা আমাদের কি ডান হয়ে গেছে? সবাই কি বুঝতে পারছেন? বোঝেন নাই এমন কেউ কি আছেন? খুবই সুন্দর, ভালো। এবার নেক্সট পার্টে যাই। ভাইয়া নেক্সট পার্ট কোনটা? নেক্সট পার্ট হচ্ছে এইটা। এইটা ডিজাইন করা কি খুব কঠিন কাজ? চলেন একটু করে আসি। যদিও বা আপনারা খুব ভয় পান, তাহলে এই ডিজাইনটা করে আসবো, দেখেন কিভাবে করা যায়। আমরা হেডারটাকে কেটে দিচ্ছি, এটা আর লাগবে না, যেটা আমাদের এখানে হেডার ডান। এবার আমরা এখানে একটা সেকশন নেব। সো ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করলাম, সেকশন নিলাম। এসেই এখানে এবার প্লাস সাইনে ক্লিক করে বলবো অ্যাডভান্সে ঢুকে, ভাইয়া আপনার প্যাডিং কত? টপ থেকে 80, বটম থেকে 80। আগে পিএইচডির মতো ছোটবেলায় যে আমরা প্যাডিং নিতাম সেকশনে, সেই প্যাডিংটা নিয়ে নিলাম। এবার এই প্লাস সাইনে ক্লিক করব, ইনার সেকশনটাকে আস্তে করে এখানে কপি করব। একবার কপি করলেন, মন ভরে নাই। এবার এখানে এসে রাইট বাটনে ক্লিক করে এটাকে বলবেন ডুপ্লিকেট। তাহলে কি হইলো? দুইবার হয়ে গেল। দুইটা ইনার সেকশন নিলাম। প্রথম ইনার সেকশনের এখানে এসে এই যে প্রথম যে বক্সটা আছে এখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করবেন, মাউসের ক্লিক করে প্রথমটাকে বলবেন ডিলেটে। তাহলে এটা কি হয়ে গেল? একটা হয়ে গেল। এবার এই প্লাস সাইনে ক্লিক করবেন। এই প্লাস সাইনে ক্লিক করে কি করবেন? এখানে এসে বলেন HEADING, হেডিং। হেডিং যদি এখানে বলি, এইভাবে যদি নিয়ে আসি, কেমন লাগে দেখতো? বাহ, ডিজাইন এলা হেডিং আছে, তাই না? সাবটাইটেল, শো সাবটাইটেল চেঞ্জ। আচ্ছা, তো সাবটাইটেল বা টাইটেল ডেসক্রিপশন রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। ও রিল্যাক্স, এক বসাতেই দুই কাম হয়ে গেছে, তাই না? আচ্ছা, যাই হোক। তো টাইটেলে গেলাম, কি বলছে? শো বর্ডার। বর্ডার দেখাবো না। সেপারেটরে গেলাম, এই যেটাকে বলা হচ্ছে সেপারেটর। এবার এখানে এসে বললাম সেপারেটর দেখাবো, দরকার নাই, আপনি অমিট হয়ে যান। আচ্ছা, এবার ধরলাম এটাকে, এটা হ্যাপি এররসের একটা ফিচারস এখানে দেওয়া আছে। এই ব্র্যাকেট ব্র্যাকেট দুটা ব্র্যাকেট বলার কারণে কি হচ্ছে? এই রিপোর্টটা ব্ল্যাক দেখাইছে, এখানে টাইটেলটা দিতে হবে। চলেন আমরা একটু কাজ করে আসি, হ্যাপি এররস দিয়ে করে আসি। এলিমেন্টরে নিলে আপনাকে হেডিং নিতে হবে, আবার টেক্সট নিতে হবে, মাঝে মাঝে অন্য কিছু ইউজ করার লাগে আর কি। সেটাকে ধরলাম। সো এখান থেকে আমি এই টেক্সটটাকে কপি করলাম, দেখি এটা দিয়ে করা যায় কিনা। এক্সপিরিয়েন্স বাড়া দরকার তো, তাই না? পেস্ট করলাম। বাহ, এত সুন্দরভাবে কাজ করলে তো খুব খারাপ। আহা, মনটাই খারাপ হয়ে যায় এভাবে কাজ করলে। হ্যাঁ, একটু এদিক ওদিক করবে তা না, খালি কাজ হয়ে যায়। এই কেমন বিচার? সো এখানে এসে পেস্ট, ফাটাফাটি। তো ভাই এখানে ইসের আগে একটা অপশন থেকে এইভাবে ডিলিট করে দিবেন, এক নাম্বার কথা। এবার এখানে যাবেন টেক্সটে, একটু এখানে আসেন আস্তে করে। নো টাইম আর অ্যান্ড্রয়েড এর পরে বিআর ট্যাগ আছে। সো এখানে দেখেন নো টাইম ফুল স্টপ গেছে, এখানে বলেন বিআর,
শো করলো। আচ্ছা, নো টাইম বিআর ট্যাগ কাজ করছে। এবার এখানে আসেন, কি বলছে? অ্যান্ড্রয়েড। খুবই সুন্দর। অ্যান্ড্রয়েড কই গেল, খুঁজে বের করো। এই যে অ্যান্ড্রয়েড আসছে মামু, সো বললাম বিআর। খুবই সুন্দর কাজ করলো। কাজ তো হয়ে গেছে, আর কি? স্টাইলে যাও, অ্যালাইন সেন্টার। এবার টাইটেলে যান। আচ্ছা, টাইটেল প্রাইমারি কালার, এখানে আসেন। কালারটা কি হবে? ছোটবেলার লোগো কালারটা এটা হবে, তাই না? একটু যদি জুম করি, দেখেন কালার কিন্তু সব এই যে এটাই। সো এখানে গেলাম। আরে বাবা রে, ক্লিক করতেছি, কোনটায় যাও, কোনটায়? দূর বাবা, তোমার এখান থেকে নিউই না আমি। কপি। এবার জুম আউট করি, তুমি একটু নিচে আসো, তুমি একটু এখানে সরে থাকো। ফাইন। দিলাম বসায়া। এত সুন্দরভাবে কালার আসলে কল্পনা করতে পারিনি, যাই হোক। আচ্ছা, টেক্সট শ্যাডোটারও কিছু লাগবে না। টাইপোগ্রাফিতে চলে আসেন। ফন্ট ফ্যামিলি কি হবে? সোর্স সায়েন্স প্রো বলে দেন। সোর্স সায়েন্স প্রো। এবার টেক্সট সাইজ আপনি এখান থেকে কমাইতে বাড়াতে করতে পারেন আপনার যতটুকু মন চায়, ঠিক আছে? সো আমি এটাকে বলবো হচ্ছে 48। ফন্ট ওয়েট বললাম হচ্ছে 600। 700 বললে ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তাই থাকলো। লাইন হাইটে এসে কমানো বাড়ানো করেন। লাইন হাইট একটু কমানো বাড়ানো করবেন। 25 বলে দিলাম। আর এখানে টেক্সট শ্যাডোর এখানে এসে ক্লিক করে এটাকে বলবেন ডিফল্ট, তাহলে আপনার এই শ্যাডোটা আর থাকবে না। আমরা একবার ক্লিক করছিলাম তো, এই জন্য শ্যাডোটা চলে আসছিল। তাহলে আমাদের টাইটেলে শেষ। এবার কি বলবো? ডেসক্রিপশন, টাইপোগ্রাফি, সোর্স সায়েন্স প্রো, SOUR, সোর্স সায়েন্স প্রো। কত হবে? 14, 16ই দিয়ে দেন। 16। লাইন হাইট 26, যা আছে তাই থাকলো। কালারটা চাইলে চেঞ্জ করতে পারেন। চেঞ্জ, আপডেট। তো ভাইজানেরা, আমার কি টাইটেলের কাজ হয়েছে না হয় নাই? ক্লাসে বোরিং ফিল করতেছেন এরকম কেউ কি আছেন? যে কাজটা খুব খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না, এলিমেন্টর খুব কঠিন লাগতেছে? এখন আমার একটু বলেন, আমারে মনে মনে কে বকা দিচ্ছেন যে ভাই এত কষ্ট করে আমাদেরকে কেন HTML CSS বুটস্ট্র্যাপ শেখাইছেন? এরকম মনে মনে বকা দিচ্ছেন কে, বা আফসোস করতেছেন কে? সেটা একটু আমাকে বলেন। যে আমি আফসোস করতেছি ভাইয়া, এরকম কেউ কি আসি? থাকলে একটু বলবেন। বকা দিয়েন না, ওটা লাগবে। হ্যাঁ, ওই আমাদের HTML CSS বুটস্ট্র্যাপ এটা আমাদের লাগবে, এই জন্য আমি দেখাইছি। এনিওয়েজ, সো এখানে গেলাম, এটা আমাদের হয়ে গেল। আমরা যদি একটু আমাদের প্রিভিউ আসি, আমাদের কিন্তু এই জিনিসটা ডান। আমরা যদি একটু এইভাবে দেখি, এবার আমাদের এইটার ডিজাইন করার পালা। খুবই কঠিন কাজ এটা ডিজাইন করা, খুব মনোযোগ দিয়ে দেখেন, হেভি কঠিন কাজ। এর মতন কঠিন কাজ আর নাই। এই যে এখানে তিনটা নিছি, এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে সেটা এই বক্সেও ধরতে পারেন অথবা এই বক্সে ধরতে পারেন। তো বরাবর তো আমি এই বক্সে ধরতেছি, এবার এই বক্সে ধরি। তো এবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করলে কয়টা বক্স আসলো? 3টা বক্স। এবার একটা বক্সের এখানে প্লাস সাইনে ক্লিক করলাম। ভালো। এখানে বলেন ICON, আইকন। আইকন বক্স নামে একটা চলে আসছে, তাই না? এখানে আবার একটা আইকন বক্স চলে আসছে। তো আমরা প্রথমটাকেই নিই, এইভাবে নিলাম। ভিউ, কিছু করার নাই। লিঙ্ক, কিছু করার নাই। আইকন পজিশন লেফট। সি সি সি, এত সোজাভাবে কাজটা হয়ে গেল। আহা, একটু এদিক ওদিক হবে তা না, দেখেন কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই কেমন ফিচার! সি, এলিমেন্টর এত সোজা! দূর বাবা, এলিমেন্টরের কাজই করা যাবে না। যাই হোক, এবার আমরা এখানে হার্টটাকে নেব। সো এখানে গিয়ে ক্লিক করলাম। HEART, হার্ট আছে। দেখো আইকনটাও খুঁজে পাওয়া যায়, কেমন বিচার!
দুই চারটা আইকন থাকবে না তা না, আইকনও আছে, কি খারাপ। আচ্ছা, এবার এখানে এসে যে কাজটা করব সেটা হচ্ছে লেখাগুলোকে নেব। সো ছোটবেলার লেখা কপি করো, করলাম কপি, ফুল কপি, এখানে এসে বললাম বাঁধাকপি, হ্যাঁ, লরেন্স ফর্ম তো আছেই। সো এখান থেকে লেখাগুলোকে নিয়ে যাই, না আবার আপনারা মন খারাপ করবেন যে ভাইয়া লেখাগুলো নিল না, এ কেমন বিচার। হ্যাঁ, তো লেখাগুলোকে নিলাম, নিয়ে লেখাগুলোকে এখানে পেস্ট করলাম। তো ভাইয়া লেখাগুলো চলে আসছে, কোনো সমস্যা নাই। ভাইয়া কালার চেঞ্জ করতে হবে কিন্তু, ছোটবেলার কালারটা আমরা চেঞ্জ করবো, ওই বলে লাভ আছে? চলেন একটু কাজ করি আসি। স্টাইলে চলে গেলাম, আইকনের কালার হোভার করলেও কালার চেঞ্জ হবে, তো আমার হোভার গায়ে কালার চেঞ্জ দরকার নেই। ছোটবেলার এটাকে একটু জুম করেন, এই ড্রপারটাকে ধরেন, কালারটাকে এখান থেকে পিক করেন, কালার কোডটা এখান থেকে নেন, কপি, ছোটবেলায় এখানে যে কালারটাকে আল্লাহর রহমতে বসায় দেন। কিভাবে? এইভাবে গিয়ে পেস্ট। বাহ, সুন্দরভাবে কালার চেঞ্জ হয়েছে। এবার স্পেসিং এ যদি যাই আমি, এই যে স্পেসিং দেখেন, যদি স্পেস করি কোন দিকে সরে, লেখাগুলো রাইটে সরে, ঠিক আছে? তো আপাতত এটাকে আমি বললাম 20। আইকন সাইজ চাইলে বড় ছোট করতে পারবেন এইভাবে, আপনারা যদি মন চায় বড় করবেন, যদি মন না চায় ছোট করে দিবেন, ঠিক আছে? তো 1 2 3 4 5, আচ্ছা এগুলোর একটু পরে করতেছি কাজ আইকনের। এবার একটু কন্টেন্টে যাই, অ্যালাইনমেন্ট যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নাই। টাইটেল স্পেসিং একটা কথা আছে, দেখেন নিচের যে স্পেসটা, এটা হচ্ছে টাইটেলের স্পেসিং। সো আমি এখানে স্পেসিংটা এইভাবে বললাম 8। কালার, কালারটা কি হবে? এই কালারই তো খাইছে, কালার হচ্ছে এখান থেকে আবার কালার পিক করতে হবে। দেখি, এই মাঝখানের কালারটা নেব। বেসিক্যালি এটা কালার হচ্ছে এইটার কালার, কপি, ফুলকপি আর বাঁধাকপি দিয়ে কাজ করতে হবে। সো ফুলকপি দিয়ে দিছে এখানে। আচ্ছা, এবার যদি এখানে একটু দেখি লেখাটা, তাহলে আমাদের কি ছিল, লেখাটা একটু মনে হয় হালকা ছোট করতে হবে ফন্ট সাইজটা, তাই না? ওকে, ভালো করে নেই। টাইপোগ্রাফিতে আসলে চেঞ্জ হয়ে যাবে। সো এখানে এসে বললাম SOURC সোর্স সেন্স প্রো, চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে একটু ফন্ট সাইজ বলে দিতে পারেন 22, 22 বলে আরো ছোট হবে। যদি আপনি বলেন 24, একটু বড় হবে, নেন 24ই নেন, হোয়াইট যা আছে তাই থাকলো আপাতত, থাক, সমস্যা নাই। ডিসক্রিপশনস সোর্স সেন্স প্রো, SOURC সোর্স সেন্স প্রো বললাম, কত হবে বললাম 14 15 16, 16 বললাম। লাইন হাইট বললে 24, তাহলে 1 2 3 4 5টা, দেখি কয় লাইন হয়েছে, 1 2 3, বাবা 5টাই হয়ে গেছে, কোনো কাজে আর করার লাগলো না। এই কেমন বিচার, এত সহজে হলে হবে? তো আপডেট করে দিলাম। হ্যাঁ, এবার আমরা এটাকে কি করব, ডুপ্লিকেট করে এভাবে টেনে ধরে নিয়ে যেতে পারি। আপনাদের আবার ডুপ্লিকেট করতে একটু কষ্ট হয়, আমি যেটা দেখলাম। সো ধরেন এটাকে আমি এখান থেকে ডিলিট করলাম, আমি কি করব দেখেন, এখানে ধরলাম, এই রাইট বাটনে ক্লিক করে বলবো কপি, এখানে এসে বলবো পেস্ট, এখানে এসে বলবো পেস্ট। বাবারে বাবা, 3টাই হয়ে গেছে। এবার এখানে একটু সেকশনে ক্লিক করলাম, আপনারা যদি খেয়াল করেন আমাদের এখানে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা নেওয়ার জন্য আমরা যে কাজটা করব, এই সেকশনে এসে অ্যাডভান্সে ক্লিক করব, প্যাডিং এ ক্লিক করব, টপ থেকে কত নেব, টপ থেকে বললাম 40, তাহলে আমার এখানে একটা স্পেস চলে আসবে, এই স্পেসটাই আমার দরকার, এই স্পেসটা আমি নিয়ে নিলাম। এবার আপনারা কি এখান থেকে আইকন, কন্টেন্ট এগুলো চেঞ্জ করতে পারবেন না? প্যারাগ্রাফের ভিতরে এ ট্যাগ থাকলে কি করব? আচ্ছা দেখি কিছু করা যায় কিনা, আমি একটু এটাকে ধরলাম। একজন কোশ্চেন করছে, ভাই প্যারাগ্রাফের ভিতরে এই ট্যাগ থাকলে কি করব? এই ট্যাগ থাকলে আমরা হচ্ছে এই ট্যাগটাকে অমিট করে দেব, তাই না? সো দেখি HTML এর ট্যাগ খাটে নাকি এই জায়গায়, ছোটবেলাতে HTML করছিলাম, দেখি এখানে HTML ট্যাগ খাটে নাকি। href hash,
ভাই এই ট্যাগ থাকলে কিছু করা যায় এখানে? কে যেন কোশ্চেনটা করছিলেন? এই ট্যাগ থাকলে কি করব? নাসিরউদ্দিন সাহেব বুঝছেন কি না বোঝেন নাই? নাসিরউদ্দিন ভাই কি কষ্ট, এই ট্যাগ থাকলেও কাজ করে, এই কেমন বিচার? এটা কাজ না করলে ভালো হতো, কষ্ট হতো আমাদের একটু কাজটা করতে, সেটাও আর হইলো না ভাই, সেটাও দেখাই দিল, এই কেমন বিচার? তনয় ভাই যে পচা, সব দেখায় দেয়। দূর, হইলো না, লোকটারি নিয়ে আর পারা গেল না। যাই হোক, এবার এই বাল্বটা খুঁজে বের করতে হবে, তাই না? তো বাল্বের আইকন এখানে যাইবেন, যে বলবেন LIGHT লাইট, দেখো লাইটও এখানে চলে আসছে। এর থেকে ভালো ডিজাইন করা লাইটের, সে লাইটের আবার এখানে একটা শেডও আছে। বাহ, দিলাম এই লাইট, সুন্দর লাইট, বাতি জ্বলে আর নেবে। এ স্টার, এটা তো ছোটবেলায় ছিল একদম, দেওয়ার সাথে সাথে, তাই না? তো স্টারটাকে এখান থেকে নিয়ে নেবো, তাই না? STAR, স্টার, স্টার আমাদের চলে আসছে। স্টারটা এখানে বসে দিলাম, স্টার চলে আসছে। এবার আপডেট করে দিলাম, কোড ডান। তাহলে আমাদের কি হইলো? এই যে সেকেন্ড সেকশনটা ছিল এটা আমাদের ডান হইলো। এখন ভাই এটা ডিজাইন করতে হবে, এটা ডিজাইন করতে পারবো না? এটা কি পারবো কি পারবো না বলুন তো দেখি? ওই দেখো সবাই বলে পারবে, তাহলে আমি দেখাই আর লাভ কি? আপনারা তো পুরোটাই ডিজাইন করতে পারবেন, তাই না? এখন এই যে পুরোটা সোজা না? হ্যাঁ, কে কে কনফিডেন্স যে ভাইয়া আমরা পুরোটাই ডিজাইন করতে পারবো, এরকম কনফিডেন্স কে কে আছেন ক্লাসে রাইট নাও? আচ্ছা, সুন্দর। তো তাহলে তারপরও আমি একটু দেখাই, না আবার পরে বলবেন যে ভাইয়া আপনি দেখান নাই ক্লাসে, এই জন্য আমরাও পারিনি, তখন আবার সমস্যা। ঠিক আছে, আপনারা তো ফাঁকিবাজের দল, আপনাদেরকে দেখাইতেই হবে। যাই হোক, সো দেখেন, একটা সেকশন নিলাম, এখানে এসেই যে কাজটা করব, অ্যাডভান্সে ক্লিক করে একটা প্যাডিং নিয়ে নিই। সো বললাম 80, এখানে বললাম 80। একটু খেয়াল করি তো, এই সেকশনে কি কোনো কালার আছে? একটা কালার কোড আছে, তো এই কালারটাকে কপি করলাম, এই যে এখানে একটা কালার কোড আছে, কালার কোডটাকে কপি করব, করে সেই কালার কোডটাকে স্টাইলে এসে আল্লাহর রহমতে এইখানে এসে কালারটাকে পেস্ট করে দিয়ে দেব। বাহ, কালারটা চলে আসছে। এবার প্লাস সাইনে ক্লিক করব। কিসে প্লাস সাইনে? ইনার সেকশন নামে একটা সেকশন আছে, এটাকে এখানে নিয়ে আসবো। ভালো, এবার কি করব? এটাকে ডুপ্লিকেট করব। করলাম, এই প্রথমটা অথবা সেকেন্ডটা যে কোনো একটাকে ধরে আপনি রাইট বাটনে ক্লিক করে একটাকে বলবেন ডিলিট, তাহলে একটা সেকশন হয়ে যাবে। আচ্ছা, এইটা একটু করে আসি। এই প্লাস সাইনে ক্লিক করার আগে দেখেন ছোটবেলার এই কাজটা আমরা করছিলাম, এটাকে বললাম কপি, একদম ফুল কপি বলছি, এখানে এসে ফুল পেস্ট বলে দিবেন। বাহ, চলে আসছে। এলিমেন্টারি ডিজাইন করা কি কঠিন? হ্যাঁ, তো চলেন এখান থেকে আরেকটু করে আসি। তো এবার এখানে গিয়ে আমি এই টেক্সটটাকে ধরবো, তো টেক্সটটাকে নিয়ে নেব কপি। হেভি কঠিন কাজ, এত কঠিন কাজ আর বাংলাদেশে দুটো আছে নাকি? হ্যাঁ, খালি কঠিন কঠিন কাজ দেখায় ভাইয়া আমাদেরকে। এত কঠিন কাজ যে কেন দেখায় এই লোকটা, তাই না? এই যে কঠিন কাজটা আমি শেষ করে ফেললাম। আহা, এত সুন্দরভাবে হয়ে গেল। তাহলে এবার এখানে প্লাস সাইনে ক্লিক করব, যে এই 6টা ফোটায়। এবার এখানে অ্যাডভান্সে ক্লিক করে আমরা একটা প্যাডিং নিয়ে নেব। কোথায় নিয়ে নেব? বটমে। কত বলবো? ধরেন 60 বলে দিলাম, বলে এখানে বলবো আপডেট। এবার কি ভাইয়া, ছোটবেলায় যে একটা বক্স ছিল না, এই যে এই বক্সটা, এটাকে একটু ডিজাইন করতে হবে ভাই, সুন্দর। তো এখানে ক্লিক করলাম, আগে এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা ক্লিক করব, করলে ইমেজটা আমাদের বের হবে, তাই না? ছোটবেলার ইমেজ তুমি কোথায়? এই ইমেজ, রাইট বাটনে ক্লিক করলাম, বললাম কুইক এক্সপ্রেস পিএনজি, একটা ইমেজ নেব, বাদ বাকিটা আপনারা নিয়ে নিন, আপনারা তো এগুলো পারবেন বলছেন। তো ইমেজের নাম বললাম 1, সেভ। গেলাম, প্লাস সাইনে ক্লিক করলাম, এখানে একটা না লেখা দেখাইছিল আইএমজি ইমেজ, একটা ছিল বক্স, ইমেজ বক্স, খুবই কঠিন কাজ। এখানেও একটা আছে ইমেজ বক্স, এটা ইউজ করবো না এটা ইউজ করবো? আমরা চাইলে দুটাকেই নিয়ে এসে ধরে দেখতে পারি যে আসলে কেমন কাহিনী কি নাকি।
কাজ তো শেষ। আচ্ছা যাই হোক, স্টাইলে আসবেন, স্টাইলে এসে এটার হোয়াইটটা আগে বলে দিবেন 100%, এটা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, এই যে ওই হোয়াইটটা। এবার এখানে এসে ক্লিক করবেন, ক্লিক করে আপলোডে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করে আল্লাহর রহমতে এখান থেকে আপলোড করে দিবেন, দিয়ে ইনসার্ট মিডিয়া করে দিবেন। এটা কোনো কথা হইলো ভাই? এভাবে আপনি এটা ডান করে দিলেন? সি, কি খারাপ লোক আমি, হ্যাঁ? কাজটা ডান হয়ে গেল। আচ্ছা যাই হোক, এবার এখানে আমাদের এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা চলুন করে আসি। ছোটবেলার টেক্সট তুমি কোথায়? আচ্ছা টেক্সটটাকে এবার কপি করলাম, ছোটবেলার টেক্সটটাকে এবার বড়বেলায় গিয়ে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা ছোটবেলায় এখানে আরেকটা টেক্সট ছিল ছোট্ট একটা আইডেন্টি নামে, এটাকে কপি করলাম, ছোটবেলার টেক্সটটাকে এখানে এসে সুন্দর মতো পেস্ট করলাম। ও বাপরে, এটা আবার হয় নাই কপি, এই কেমন বিচার! কপি 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 কপি, 3বার কমেন্ট দিছি, 4বার, এবার হবি না? হ্যাঁ এবার হইছে। যাই হোক, হয়ে গেল। এবার যে কাজটা করবেন, স্টাইলে চলে আসবেন। চলে আসলাম, স্পেসিংটা কি ভাই একটু দেখি তো। ও বাপরে, হেভি বড় ছোট হচ্ছে। আচ্ছা গেল। বর্ডার রেডিয়াস, হোভার, হোভার, কন্টেন্ট, আসলাম কন্টেন্ট, টাইটেল, স্পেসিং কি বলবেন? 3 পিক্সেল বলে দিবেন, কারণ আমাদের এখানে একটু স্পেসিংটা কম ছিল। কালার, কালারটা না ছোটবেলার কি কালার ছিল? ছোটবেলায় আমরা বহুত একটা কালার ইউজ করছিলাম। এই কালার কোডগুলোকে পিএইচডি যখন করবেন তখন এই কালার কোডগুলোকে একটু একটা টেক্সট ডকুমেন্টে নিয়ে রেখে দিবেন, তাহলে ভালো হবে। এই কালার কপি, এই টেক্সট ডকুমেন্টের এখানে এসে এইভাবে সেভ দিয়ে দিবেন, তাহলে আর সমস্যা হবে না। এটা একটা গেল, আর একটা ছিল এই বাসার জন্য, কপি করলাম, পেস্ট। এবার এই কালারটাকে কপি করব আর ঠাস ঠাস করে এখানে নিয়ে যে বসাই দিব। এইটার কাজ করতেছিলাম, খুবই সুন্দর, কোনো সমস্যা নাই। কালার তুমি কোথায়, চলে আসছে। আচ্ছা টাইপোগ্রাফিতে যাই, রোবোতো বাদ, সোর্স সেন্স, SOURC, সোর্স সেন্স প্রো, ফন্ট সাইজ 20। এইটা কেমন কথা হইলো? কাজটা এইভাবে হয়ে গেল, হলো না, কষ্ট। ঠিক আছে, এবার এখানে গেলাম টাইপোগ্রাফিতে, এবার এখানে এসে বললাম সোর্স সেন্স প্রো, SOURC, সোর্স সেন্স প্রো বলে দিলাম, 14 বলে দেন। খুবই সুন্দর, আর বেশি কিছু বললাম না, এগুলো কালার থাকলে চেঞ্জ করে নিয়েন, আপনারা আপনার এই জিনিসগুলো পারবেন। এবার একটু অ্যাডভান্সে ক্লিক করে দেব। কোথায়? অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পরে একটা প্যাডিং আছে দেখেন, বটম থেকে বললাম ধরেন 20, তাহলে আপনার এখানে একটু গ্যাপটা বাড়ছে, আর একটু বাড়াই দিয়ে বলেন 25, বাড়ছে। খুবই সুন্দর, কোনো সমস্যা নাই। এবার আপনি এই ব্যাকগ্রাউন্ডে আসেন, ব্যাকগ্রাউন্ডে এসে নরমালের এখানে এসে একটা কালার বলে দেন। কি কালার বলবেন? #FFF বলে একটু এখানে আপডেট করে দিবেন। আচ্ছা এটা একটা করবেন। 2 নম্বর একটা কাজ করতে পারেন, দেখেন ছোটবেলায় এখানে একটা বর্ডারও দেওয়া আছে, আপনি চাইলে চারদিক দিয়ে 1 পিক্সেল একটা বর্ডার নিতে পারেন। সো এখানে গেলেন, গিয়ে বলেন সলিড, বর্ডারের হোয়াইট কত হবে? বর্ডারের হোয়াইট বললেন যে 1 পিক্সেল। ঠিক আছে, এইভাবে বলতে পারেন, সব দিকে 1 পিক্সেল হয়ে যাও। কালারটা এইভাবে আসলো, কালারে গিয়ে একটু কালারটা চেঞ্জ করে দিবেন, কালারটা চেঞ্জ করে দিয়ে বলবেন যে TTE, হ্যাঁ কালারটাকে এইভাবে বলে দিবেন, দিয়ে এখানে রিলোড দিয়ে দিবেন। আপনি এখন ছোটবেলায় এখানে কোড দেখবেন যে কি এখানে একটা রেডিয়াস আছে, এখানে একটা রেডিয়াস আছে, উপরের দিকে নাই। এত সুন্দর কাজ। তাহলে বর্ডার রেডিয়াসটাকে এখানে দেন, তাহলে টপে কি থাকবে? 0, রাইট বলে দেন 2 পিক্সেল, বটম 0 বলি, লেফট যদি বলি 2 পিক্সেল, তাহলে কি হয়? এই যে গোল হয় নাকি দেখেন আগে, বর্ডার রেডিয়াস। তো এখানে একটু বেশি বলে দিই 5, এখানে বলে দিই 5, বলে যদি একটু আপডেট দেই, এই যে একটা গোল আসছে, এই যে একটা গোল আসছে, তাই না? এই যে এখানে একটু গোল হয়েছে, এখানে একটু গোল হওয়ার কথা, ওটা তো বাড়াই
বসাই দিইনি তাই না, সরি, টপ রাইট বললাম। আচ্ছা, তা আমাদের হয়ে গেছে, আমরা এটা করে ফেলছি। এবার এটাকে জাস্ট কি করব, কপি, এখানে এসে বলবো পেস্ট। ও কি পেস্ট হলো না কেন? দেখছেন জ্বালা? আচ্ছা, এটাকে সুন্দর মতন আগে ডিলিট করেন। কপি কোনটা হয়েছে আর কোনটা কি হলো, যাই হোক, এই এলিমেন্টের এখানে ধরে কপি করবেন। এবার এখানে এসে বলবেন পেস্ট। এবার কাজ হয়ে গেছে। এবার বললাম আপডেটও, তাহলে আপনার আপডেট হয়ে গেল। তাহলে এই যে কাজটা করলাম, এটা কি বুঝতে পারছি সবাই না বুঝি নাই? খুব সুন্দর, আপনারা কত সুন্দর বোঝেন, এত কঠিন কঠিন কাজগুলো যে আপনারা কেমনে বোঝেন, আমি এই পাইনি আর কি বুঝতে। এগুলো কি ইমেজ, আবার কি আছে কেরুসল। চলেন খেলা যাক, খেলা হবে ইনশাআল্লাহ। সো এখানে গেলাম আইটেম, রাইট বাটনে ক্লিক করে বললাম কুইক এক্সপ্রেস পিএনজি, তাহলে বললাম C1, এখানে ধরলাম আইটেম, রাইট বাটনে ক্লিক করে বললাম C2, এখানে ধরলাম আইটেম, রাইট বাটনে ক্লিক করে বললাম C3, এখানে ধরলাম আইটেম, রাইট বাটনে ক্লিক করে বললাম C4। চলেন কাজ শুরু করা যাক। আরে প্লাস সাইনে ক্লিক করেন, এই ইনার সেকশন যে আছে এটাকে টেনে ধরে নিয়ে এসে একটু বসাই দিতে হবে। দিলাম, বসায়া আসলো। একটাকে এখান থেকে বলবো আল্লাহ হাফেজ। এবারে এখানে একটু ধরলাম, অ্যাডভান্সে ক্লিক করলাম, চাইলে মার্জিন নিতে পারেন অথবা প্যাডিং নিতে পারেন, আমি মার্জিন আর প্যাডিং যে কোনো একটা নিতে পারি। সো টপ থেকে বললাম 60, বটম থেকে আর কিছু বললাম না, এভাবে দিলাম। এবার প্লাস সাইনে ক্লিক করলাম, প্লাস সাইনে ক্লিক করে বললাম IMAGE ইমেজ, সি বললেই ক্যারুসেল চলে আসবে। এই যে ক্যারুসেলটাকে আস্তে করে এই আয়া পড়ছে। হ্যাঁ, এবার কি করবেন, এই প্লাস সাইনে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করবেন, ক্লিক করে 1 2 3 4 একবারে সবগুলোকে কন্ট্রোল চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করলাম, করে এইভাবে নিয়ে আসলাম। এবার বলবো ক্রিয়েট নিউ গ্যালারি, ইনসার্ট গ্যালারি দিলে আপনার এইভাবে আসবে 1 2 3 4। থাম্বনেইলের জায়গায় বলেন ফুল, ফুল বললে কি হলো, আপনার এইভাবে আসলো। আচ্ছা ভালো, সমস্যা নাই। স্লাইড শো ডিফল্ট, আমরা বলবো কি স্লাইড শো করো কয়টা, 4টা আইটেম, এই যে এইভাবে আসলো, তাই না? আচ্ছা খুবই ভালো। ইমেজ স্ট্রেস একটা বলছে অ্যারো এন্ড ডটস, অ্যারো এন্ড ডটস এর জায়গায় আমরা খালি বলবো ডট, তোমার অ্যারোটার দরকার নাই। স্ক্রল 1 2 3 4, যাই হোক এটা ডিফল্ট বলে দিলাম, থাকলো। আচ্ছা নেভিগেশন থাকলো, ক্যাপশন থাকলো, ইমেজ স্ট্রেস নো থাকলো, যাই হোক তাই থাকলো। এডিশনাল অপশনসে যাই, এগুলো হচ্ছে অটো ফিলে হচ্ছে পুশ অন হোভার, হোভারে পুশ করার দরকার নাই। স্পিড 5000, অ্যানিমেশন স্পিড 500, ডিরেকশন লেফট থাকলো, স্টাইলে একটু যাই। এবার একটু কাজ কাম করতে হবে, তাই না? এটা তো নেভিগেশন চাই, আমি নেভিগেশনে ক্লিক করতেছি, আমি ইমেজে ক্লিক করব। ইমেজের স্পেসিং কাস্টম, দূর বাবা, একটু কাজ করতে চাইলাম যে একটু স্পেসটা নিজের দশায় নেব, নিজে ভালো হবে, ওটাও দিল না করতে। এত সুন্দর, খালি কাস্টম করলাম আর কাজটা হয়ে গেল, এ কেমন বিচার? আপডেট, এই নেভিগেশনে যান, যে এই যে এটা সাইজ বড় করবেন না ছোট করবেন, এখান থেকে করতে পারেন, ঠিক আছে? যে আউটসাইড কালারটা এখান থেকে সিলেক্ট করতে পারেন, যদি বলেন লাল, সবগুলা লাল হয়ে গেছে। আমার কি লাল কালার ছিল? আমার এই কালারটা ছিল হচ্ছে এই কালার। কপি, এখানে ক্লিক করেন, পেস্ট করেন,
আপডেট। কপাল, এটাও ডান হয়ে গেল। দেখি একটু, কি কেন ডান হলো? এটা তো ডান হওয়ার কথা ছিল না। সবাই কি বুঝতে পারছেন? ছোটবেলায় আমরা কি কষ্ট না করছি, আউল কেরুসল নিয়ে আসো, প্লাগইন ইন্টিগ্রেশনস করো, সিলিক স্লাইডার নিয়ে আসো, প্লাগইন ইন্টিগ্রেশনস করো, আর এখানে কি করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ইমেজ আপলোড করলাম আর একটু কাস্টম দিলেই শেষ। ভাইয়া খুব পচা, ভাইয়া যে কেন আগে এগুলো শেখাইলো না আমাদেরকে, বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, বকা দিয়েন না কেউ, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এবার লাস্ট যে পার্টটা আমাদের আছে, লাস্ট পার্টটা হচ্ছে আমাদের এইটা। এত সুন্দর পার্ট, এটা কোনো ঘটনা হলো করা? এইটুক ডিজাইন করতে তো 1 মিনিটও লাগার কথা না। দেখি কিভাবে 1 মিনিট লাগে না। এবার এই প্লাস সাইনে ক্লিক করলাম, সেকশনটাকে নিলাম, এই সেকশনে একটা প্যাডিং নিয়ে দেবো আগে হালকার উপর ঝাপসা। এবার অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করে এখানে গিয়ে বলবো তোমার প্যাডিং হচ্ছে 80, তোমার বটম প্যাডিং হচ্ছে 80, এটা বলে দিলাম। এবার এই প্লাস সাইনে ক্লিক করব, ক্লিক করে সুন্দর মতন ইনার সেকশনকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এসে এখানে বসায় দেব। ড্র্যাগ এন্ড ড্রপ করে বসায় দেওয়ার পরে এইখান থেকে একটারে আমি সুন্দর মতন অমিট করে দেব, লাইক ডিলেট, এইভাবে থাকবে। এবার ছোটবেলাটা কাজে আসেন। ছোটবেলায় এই যে এখানে এটাকে বলেন সুন্দর মতন কপি, বললাম কপি। ছোটবেলায় এখানে এসে সুন্দর মতন এটাকে বলেন পেস্ট, বললাম পেস্ট, পেস্ট হয়ে গেল। এবার ছোটবেলায় এখানে আসেন, এটাকে বলেন কপি। ছোটবেলায় এবার এখানে আসেন, এখানে এসে সুন্দর মতন বলেন পেস্ট। কি হলো না? আচ্ছা এখন হবে। ও বাবা, এটাই পেস্ট হলো। আচ্ছা যাই হোক, এটাকে ডিলিট বলি। কি সমস্যা রে ভাই? আরে তুমি কপি হও, কপি পেস্ট। আহ, কি দরকার ছিল, মানে কি হওয়ার দরকার ছিল, এটা তো হওয়ার দরকার ছিল না। দূর বাবা, এখন কি করব? ছোটবেলার কোড, এখানে আসব, এখানে ক্লিক করব, বিল রেসপন্সিভের জায়গায় এটা বসাই দেব, তারপরে ডেসক্রিপশনে চলে আসব, তারপরে এখান থেকে এই লেখাটাকে কপি করব, তারপরে এখানে এসে ফুললি পেস্ট করে দেব। দিলাম পেস্ট। কিন্তু ভাই এক লাইনে হয়েছে, 2 লাইনে কেমনে নিয়ে আসবো? বি একটা ইউজ করব, লেবার। সো লেবার, লেবার, এখানে আসলাম, এসে বললাম বিআর। হস না বাবা? দেখো তাও হয়ে গেছে। হ্যাঁ, দুষ্ট, কথা শোনে না। এবার এখানে আসলাম, এই টেক্সটটাকে নেব, খুব কঠিন জিনিস টেক্সটটাকে নেওয়া। সো এখান থেকে টেক্সটটাকে ধরতেছি, গেট ইন টাচ, কপি, ফুল কপি, এখানে এসে একদম বাঁধাকপি করে দিবেন। এবার বলবেন আপডেট, আপডেট হয়ে গেল। এবার যদি আমরা আমাদের সাইটটাকে একটি ভিউ করি, কপি পেস্ট এন্টার, দেখি তো দেখতে কেমন লাগে। কি সুন্দর সাইট, ও রিল্যাক্স, সুন্দর। আমাদের এটাও ডান। সবাই কি বুঝতে পারছেন? কি সুন্দর, সবাই বলতেছে কপি আর পেস্টের খেলা। ভাই কপি আর পেস্ট তো বুঝতেন না যদি তৌফিকুল বাড়ি তোমায় না দেখাই দিত, ঠিক না বাড়ি? হ্যাঁ, আচ্ছা। এখন বেসিক্যালি আপনাদেরকে যদি আমি এই থিমটাই এখন ধরেন আপনাদেরকে HTML CSS দিয়ে করতে বলতাম, তাও মিনিমাম আপনাদের 6 থেকে 7 ঘন্টা লাগতো বা 8 ঘন্টা লাগতো। এই একটা ওয়েবসাইট সিম্পলি আপনার এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে কিন্তু বেশি সময় লাগে না।
1-2 ঘন্টা। আপনাদের ক্লাস কতক্ষণ নিলাম? 2 ঘন্টা। দেন 2 ঘন্টায় কিন্তু আমরা একটা ওয়েবসাইট দাঁড় করেই ফেলছি। আমাদের লাস্টলি আসলে বাকি কি ছিল? বাকি ছিল হচ্ছে আমাদের এই ফুটার ডিজাইন করা। তো এই ফুটারটা কি ডিজাইন করা খুব কঠিন জিনিস? পারবো না করতে? তাহলে দেখেন, আপনাদেরকে একটা জাস্ট সিম্পল কথা বলি, সেটা হচ্ছে এই যে পিএইচডি টু এলিমেন্টর আমরা করলাম। তো আমরা এই স্ট্রিম পিএইচডি টু এইচটিএমএল করছি, পিএইচডি টু আজকে এলিমেন্টর পেজ বিল্ডার, মানে একটা পিএইচডি কে আমরা কিভাবে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে টার্ন আউট করতে পারি, এইটা কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাই দিলাম। এখন আপনাদের যদি এইটা দেখাইতে পারি, আপনারা যদি পিএইচডি থেকে একটা ডিজাইন কার্বন কপি করতে পারেন বা সেম টু সেম করতে পারেন, আপনারা কিন্তু অবভিয়াসলি যে কোনো ওয়েবসাইটকেও কিন্তু ক্লোন বানাইতে পারবেন। পারবেন না? যে কোনো ওয়েবসাইটকে ক্লোন বানাইতে পারবেন। সো আপনাদের ভেতরে কিন্তু এলিমেন্টরটাকে এমন ভাবে গ্রো করতে হবে যেন এলিমেন্টর দিয়ে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট বানাইতে পারেন। ঠিক আছে? সো আমি আজকে আপনাদেরকে একটা দেখাই দিলাম যে রিন প্রজেক্ট, এটা আপনারা ফুললি কমপ্লিট করবেন। এখানে আমি বলছি এটা বাদ যাবে, এই যে গেটিং টাচটা যাবে এই পাশে, আর এখানে হচ্ছে ইউজফুল লিংকস মানে হোম, অ্যাবাউট, সার্ভিস এগুলো থাকবে। তারপর এখানে মেগা মেনু, অমুক তমুক এই জিনিসগুলো এখানে থাকতে পারে। আর ফুটারের ডিজাইনটা চেঞ্জ করে দিলাম। আর এইখানে যদি এই ডিজাইন রাখতে পারেন খুবই ভালো, আর যদি না রাখতে পারেন তাহলে এটাকে বাদ দিবেন, কপিরাইটসটাকে সেন্টারে নিয়ে এসে দিবেন, আর বাদ বাকি কালার কম্বিনেশন যা আছে তাই থাকবে। এটাই হচ্ছে আপনাদের কাজ। বোঝা গেছে? আচ্ছা, এখন আজকের ক্লাসটা এই পর্যন্তই, এর বেশি কিছু আর নাই। আমি ক্লাস ভিডিওটা অফ করব, কিন্তু কেউ লিভ নেবেন না। 2টা মিনিট একটু ডিসকাস করব, কেউ লিভ নেবেন না। সো আজকের ক্লাসে যতটুকু দেখাইছি ততটুকু কি সবাই বুঝতে পারছি? আপনাদেরকে এলিমেন্টটা আরেকটু সোজা করে দেই, 1টা মিনিট, এটা আমরা নেক্সট ক্লাসে করব ইনশাআল্লাহ। এই যে কষ্ট করে মেনু বানাইছি, এই যে কষ্ট করে এত কষ্ট করে মেনু বানাইছি, বেসিক্যালি এত কষ্ট করে মেনু বানাইতে হয় না এলিমেন্টরে, আরো ইজিয়েস্ট ওয়ে আছে, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। কোন ক্লাসে দেখব? নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? ওই কিছু কথা থাকে না গোপন, এই গোপন জিনিসটা একটু প্রো যখন আমরা দেখব তখন ইনশাআল্লাহ এটা দেখাবো। তো আজকের যে ক্লাসটা যতটুকুই করলাম, যে একটা ফ্রি জিনিস দিয়ে, সবকিছু ফ্রি এলিমেন্ট দিয়ে দেখেন একটা ওয়েবসাইট আমরা ডিজাইন করলাম এলিমেন্টর দিয়ে। তো আপনারা কি একটু বুঝতে পারছেন? কারো তো কোনো সমস্যা নাই নাকি? আছে কোনো সমস্যা? কোনটা? বুঝতে পারছেন? গ্রেট। তাহলে আমি ভিডিওটা অফ করে দিলাম, বাট কেউ লিভ নেবেন না।